السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما. وقال الله سبحانه وتعالى فدلاهما بغرور فلما ذاقا الشجرة بدت لهما سوآتهما وطفقا يخصفان عليهما من ورق الجنة. وعن بعض أصحاب النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم نهى عن تخثم الذهب والفضة والمياسر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম নাযিরিন, আমি আপনাদের সামনে সূরা আরাফের দুইটা আয়াত পাঠ করছি এবং এই বিষয়বস্তুর একটি হাদিস বর্ণনা করছি আপনাদের সামনে। যেই আয়াত এবং হাদিসে আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাকের ব্যাপারে কথা বলেন, ড্রেস কোড। আয়াতের মধ্যে মূলত আল্লাহ তাআলা কিশোর আকারে একটা ঘটনাই বর্ণনা করেছেন। সেই ঘটনার থেকে পোশাক বিষয়ক কিছু চিন্তাধারা মানুষজনকে গ্রহণ করার দিকে আল্লাহ তাআলা ইঙ্গিত দেন। আর হাদিসে তো সরাসরি ড্রেস কোডের কথা বলাই আছে। সেই ঘটনা এবং এই ঘটনার মধ্যে পোশাক বিষয়ক কথা, এই কথাগুলি বলার আগে আরেকটা ঘটনা শুনে, যেই ঘটনার কারণে এখন পোশাক বিষয়ে কথা বলা লাগে। বেশ কিছুদিন আগের কথা, আমাদের কাছেই নরসিংদী রেলওয়ে স্টেশন, ওখানে একটি মেয়ে খুব অশালীন পোশাক পরছে। সেই অশালীন পোশাক যে পরছিল, এইরকম পোশাক কেন পরছো তুমি?
এই কথা বলে আরেক নারী আপত্তি করছে। যে নারী আপত্তি করছিল সেই নারী কেন আপত্তি করলো, এটার কারণে আমাদের সুশীল সমাজ ক্ষেপা উঠছিল। পোশাকের স্বাধীনতার হস্তক্ষেপ কেন করলো, এটার বিরুদ্ধে তারা সরব হয়েছিল। এমনকি এই যে মহিলা স্বাধীনতা শিক্ষা দিতে আসছিল, ওই মহিলাকে জেলে পর্যন্ত পাঠানো হয়েছে। ওইগুলি তো অনেক আগের কাহিনী। নতুন যেটা ঘটছে সেটা হইল কিছুদিন আগে এই মহিলাকে জামিন দেওয়া হয়েছে। ওই যে মহিলা সবক দিছিল, স্বাধীনতার শিক্ষা দিছিল, সেই মহিলাকে ছেড়ে দেওয়া হয়েছে, জামিন দেওয়া হয়েছে। মজার ব্যাপার হইল শুধু জামিন দেওয়া হয় নাই, জামিন দেওয়ার পাশাপাশি এতদিন যে এই মহিলাকে জেলে রাখা হইল, কাজটা ঠিক হয় নাই, এই ধরনের বক্তব্য আদালত থেকে আসে। যেই মহিলাকে, যে মেয়েটাকে সে শিক্ষা দিতে, স্বাধীনতা শিক্ষা দিতে গেছিল, ওই মহিলাও কোনো অভিযোগ করে নাই, মেয়েটাও অভিযোগ করে নাই, মেয়ের সাথে যারা ছিল তারাও কেউ অভিযোগ করে নাই, স্টেশন মাস্টার বা স্টেশনের দায়িত্বরত যারা তারাও কোনো অভিযোগ করে নাই। উড়ন্ত অভিযোগের ভিত্তিতে বলা যায় এখানে মিডিয়ার কারণেই এই মহিলাকে জেলে নেওয়া হয়েছে। সুনির্ভরযোগ্য কোনো অভিযোগ এই মহিলার বিরুদ্ধে নাই। এই হলো একটা কথা। এই কথাটা মোটামুটি সহনীয় ছিল। আমাদের এই সুশীল সমাজের কাছে যেই কথাটা অসহনীয় হয়ে গেছে সেটা হইল ওই যে মেয়েটা, আদালতের বক্তব্য, এই মেয়েটা আসলে নরসিংদী রেলওয়ে স্টেশনে মফস্বলে এইরকম পোশাক পরে কাজটা ঠিক করে নাই। এটা খোদ আদালতে এই বক্তব্য দিয়ে দিচ্ছে। গুলশান বনানীতেও মেয়েরা এরকম পোশাক পরে না, এরকম এই কারণে মফস্বলে এই ধরনের পোশাক পরা এটা তার জন্য ঠিক হয়নি। এই হলো আদালতের বক্তব্য। তো এই আদালতের এই বক্তব্যের কারণে এরা আবার এদের আটে গা লেগেছে। এই হলো নতুন ঘটনা। এটার প্রেক্ষিতে ঢাকার বড় বড় বিশ্ববিদ্যালয়গুলো থেকে কিছু ছাত্রছাত্রী আদালতকে ধন্যবাদ জানাইছে, এই জন্য এরা কর্মসূচি দিতে। আবার কিছু মানুষ পোশাকের স্বাধীনতায় হস্তক্ষেপ কেন করবো, পোশাকের স্বাধীনতা চাই, এটার বিরুদ্ধে এইটা বললেও আবার এরা কিছু লোক পাল্টা মাথা নামছে। তো এই ব্যাপারটা নিয়ে হলো বর্তমানে আমাদের যে পরিবেশ গরম, ঘটনাটার সূত্রপাত দেখা কি আমাদের একদম কাছ থেকেই শুরু। এটা জাতীয় টপিক হয়ে দাঁড়াইছে এবং বর্তমানে এই এদিক সেদিক পোশাক নিয়ে কথা হইতেছে। তো এই হলো ঘটনা, যেই ঘটনার প্রেক্ষিতে আমরা কোরআনে কারিমের ঘটনা বহুল সেই আয়াত পাঠ করলাম। তো পোশাকের স্বাধীনতা বা পোশাক পরিধান করা, এই বিষয়ে কথা বলার আগে আপনাদের নিরেট ঘটনা শোনাই। কোরআনে যেটা বলা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করতেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে উনার বাম পাজর থেকে হাওয়া আলাইহিস সালাম উনাকেও সৃষ্টি করতেন। আদম এবং হাওয়া এই দুইজনকে সৃষ্টি করার পরে ওনাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে থাকতে দিতেন, যাতে ওরা জান্নাতে থাকো। জান্নাতে থাকতে দিতেন, পাশাপাশি আল্লাহ তাআলা বলে দিলেন যে ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, এই গাছটার কাছে যাইও না। একটা গাছের কথা বলছেন যে তোমরা জান্নাতে থাকো, যত্র তোমরা ঘুরে বেড়াও, বাকি এই গাছ যেটা, এই গাছটার কাছে তোমরা যাইবা না। আল্লাহ তাআলা এই কথা বলেন। শয়তান ওনাদের কাছে গেল, গিয়া একটু কথা স্কিপ করে যায় খটকা লাগার জন্য।
শয়তান তাদের কাছে গিয়া এদেরকে বলল এই গাছের ফল খাও। ওনারা এই গাছের ফল চাকলেন। কোরআনে চাকা বলা আছে, ওই খাওয়ার মতো এত বিশাল ব্যাপার না, চাকলেন। তো চাকলেন এর দ্বারা বাহ্যত এটাই মনে হতে পারে যে আল্লাহ তাআলার কথা ওনারা অমান্য করছেন। সেই কারণে একটু মাঝখান দিয়ে বাদ দিয়ে বললাম আমি, অমান্য করছেন কথাটা যেন একটু মাথায় ঢুকে। পোশাক কেন্দ্রিক এই ঘটনা আল্লাহ তাআলা নিজেই পোশাকের আলোচনায় এই ঘটনা আনছেন, এই কারণে আমরা বলতে পারছি। কিন্তু এই ঘটনার দিক দিয়ে আবার অন্য কিছু ফিগার হইতেছে। আল্লাহর কথা অমান্য করছেন, সেটা শয়তান যে কথাটা বলছে সেটা হলো শয়তান শুরুতে আল্লাহর নামে শপথ করছে। আল্লাহ শপথ করে বলছে তাদের কাছে যে আল্লাহ শপথ করে বলছে যে এইটা খাইলে তোমাদের জন্য ভালো হইব। আদম আলাইহিস সালাম আল্লাহর প্রতি অনুরাগী। আল্লাহ তাআলা শপথ করে কোন মানুষ বা কোন মিথ্যা বলতে পারে, এটা কল্পনাতীত ছিল। এই কারণে আদম আলাইহিস সালাম ভাবছেন যে আল্লাহ তাআলা আমাদেরকে যখন পাঠাইছিলেন তখন সেই ফলমান ছিল, এখন যেহেতু আল্লাহর নামেই যে শপথ করে আসছে, এখন হয়তো এই গাছ খাওয়ার ফল, এই ফল খাওয়া নিষিদ্ধ না। তো এই ছিল একটা ব্যাখ্যা। এই ব্যাখ্যাগুলো কম বা সেখানে আমাদের আসলে আজকে যাওয়া, ওই সেই ব্যাখ্যা আজকে আমাদের আলোচ্য টপিক না। আমরা একটা কথা শুধু আপনাদের বললাম যে এইখানে আদম আলাইহিস সালাম কিভাবে খাইতে পারলেন এই গাছের ফলটা। আল্লাহর নামে সে শপথ করছে, আল্লাহ তার তরফ থেকে সে আসছে, আল্লাহর নামে শপথ করে বলতেছে এবং আল্লাহ দুহাই দিতেছে, আল্লাহর বরাত দিতেছে, এবং এই সব কারণে আদম আলাইহিস সালাম এটা চাচ্ছেন। তো সেটা ভিন্ন প্রসঙ্গ। আমরা যে কথাটা বলতেছি সেটা হলো কোরআনে কারিমে আছে ফালাম্মা যাকা শাজারাতা, যখন ওনারা দুইজন এই ফলটা চাকলেন মাত্র, বাদাত লাহুমা সাওয়াতুহুমা, এদের পোশাক খসে পড়ল। ওনাদের দুইজনের গায়ে যে পোশাক ছিল সেই পোশাক এটা উন্মুক্ত হয়ে গেছে, খসে পড়ছে, পোশাক খুলে গেছে। এরপরে ওয়াতাফিকা ইয়াসরিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, দুইজন ইয়াসরিফানি আলাইহিমা, তরি করে শুরু করলেন মিন ওয়ারাকিল জান্নাহ, জান্নাতের পাতা দিয়ে শরীর ঢাকতে তরি করে শুরু করলেন। ইয়াসরিফানি অর্থ তাড়াহুড়া করা, তরি করে। আপনারা এটার অর্থ বুঝবেন স্বাভাবিকভাবেই, কারণ পোশাক খুলে পড়ে গেছে নিজের অজান্তে, ওরকম হইলে সে কতটা তাড়াহুড়া করবে ঢাকার জন্য। তো ওনারা এই কাজটা করলেন, তরি করলেন জান্নাতের এই পাতা দিয়া শরীরে আবৃত করার জন্য। আমাদের আলোচ্য বিষয়ের জন্য ঘটনা এই পর্যন্ত বললেই চলতেছে। এই পর্যন্ত আমরা ঘটনার যা বললাম সেখানে আপনারা কয়েকটা জিনিস খেয়াল করবেন। একটা হইল পোশাক পরিধান করা, শরীর ঢেকে রাখা, এটা আদিম সভ্যতা। আল্লাহ তাআলা এটা এই ফিতরত দিয়া, এই মানসিকতা দিয়া মানুষকে সৃষ্টি করছে, জান্নাতে পাঠাইছেন, সেখানেও ওনাদেরকে আল্লাহ তাআলা সেই পোশাক আবৃত অবস্থায় পাঠাইছেন। এটা তো ছিল স্বাভাবিক অবস্থা। শুধু স্বাভাবিক অবস্থা এটাই না যে পোশাক পরিরা ওনাদেরকে পরায় আল্লাহ তাআলা পাঠাইছেন, শুধু পোশাক পরাইয়া পাঠাইছেন এরকম না। আদম হাওয়াকে আল্লাহ তাআলা তখন পর্যন্ত জান্নাতে পাঠাইছেন, কোন শিক্ষা দীক্ষা ওনাদেরকে এই পর্যন্ত দেওয়া হয়নি, শুধু সৃষ্টিটাই করছে। পরবর্তীতে ওনাদেরকে দুনিয়াতে আনা হয়েছে, আল্লাহ তাআলা বিভিন্ন জিনিস শিক্ষা দিচ্ছেন, সেই বিষয়গুলো কোরআনে আছে। জান্নাতে থাকাকালীন ওই সময়ে যেখানে কোন ধরনের তালিমের সুস্পষ্ট ব্যবস্থা বর্ণনা নাই, ওই সময়েও যখন এই দুইজনের পোশাক খুলে বোঝা গেল,
পোশাক খুলে পরে যাওয়ার পরে দুইজনের এই অটোমেটিক মাথায় ঢুকে গেছে যে এইটা তো খারাপ কাজ, নোংরামি, পোশাক ছাড়া মানুষ হয় কেমনি। মানে কোনো শিক্ষাও লাগে না, পোশাক দিয়ে যে শরীর ঢাকতে হবে এই জিনিস শিখার জন্য কোনো শিক্ষার দরকার নাই, এটা মানুষের অটো শিক্ষা। সৃষ্টিগত মানুষের এই তবিয়ত, সৃষ্টিগত ভাবেই মানুষের এই ব্যাপারটা আল্লাহ তাআলা এই বুঝটা দিয়েই পাঠাইছেন যে শরীর যেটা সেটা খুলে রাখার জিনিস না, ঢেকে রাখার জিনিস। যদি অ্যাক্সিডেন্টলি যদি খুললেও যায় তাহলে তাড়াতাড়ি এটা ঢাকার ব্যবস্থা করতে হবে। এই আরেকটা জিনিস আমরা শিখলাম। আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস শিখলাম, যে জিনিসটা দেখলে আপনাদের পোশাকের টপিকটা কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝে আসে। সেটা হলো যে আপনারা বুঝছেন, এই শুনছেন ঘটনা যে মানুষকে শয়তান তো আল্লাহ তাআলাকে বুঝাই দিতে যে আমি মানুষকে কুমন্ত্রণা দিব, মানুষকে বিপদগামী করার চেষ্টা করব, মানুষজনকে পথভ্রষ্ট করা, মানুষ যেন সঠিক পথে না থাকতে পারে সেই জন্য আমি চেষ্টা চালাই যাব। আর এই ঘটনা থেকে আমরা যে জিনিসটা প্রত্যক্ষ করলাম সেটা হলো মানুষকে কুমন্ত্রণা দেওয়ার, মানুষকে বিপদগামী করার শয়তানের প্রথম পদক্ষেপই হল পোশাক কেন্দ্রিক। মানুষজনকে লাইনচ্যুত করার জন্য শয়তান যেই চেষ্টা করে, যত ধরনের কুমন্ত্রণা দেয়, এর মধ্যে শয়তানের কুমন্ত্রণা শুরুটাই হইতে পোশাককে কেন্দ্র করে। আল্লাহ তাআলা এই কথাটাই কোরআনে কারিমে বলছেন, ইয়া বানি আদম, হে আদম সন্তানেরা, লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান, শয়তান যেন তোমাদেরকে ফিতনায় ফেলতে না পারে, শয়তান যেন তোমাদের ধোঁকায় ফেলতে না পারে। কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা, সে কিন্তু তোমরা অসচেতন থাকবা, সচেতনতা অবলম্বন করবা না, আর বাচ্চা যাইবা ওইরকম ভাববা না। আমরা কাউকে ছোট করে দেখার জন্য অথবা কাউকে অবমূল্যায়ন করার জন্য আমরা ওরকম বোঝা থাকি যে তুই আর আমার সাথে কি করবি, তোর বাপরেই তো দীক্ষা থাকবে। আল্লাহ তাআলা যা বলছেন, তোমরা এরকম অবজ্ঞা করো না, ব্যাপারটাকে ছোট মনে করবা না। সে কিন্তু পোশাক ইস্যুতে তোমাদের বাপকে দীক্ষা থাকবে। শয়তান পোশাকের যে ইস্যু, এই ইস্যুতে কিন্তু তোমাদের বাপকেও সে দীক্ষা থাকবে। তো কামা আখরাজা আবাওয়াইকুম মিনাল জান্নাতি ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওআতিহিমা লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান, তোমরা খুব সচেতন থাকবা, পোশাক ইস্যুতে পা যেন না হওয়া যায়। পোশাক স্বাধীনতার আন্দোলনে আন্দাজে যুক্ত হইবে না, এটা খুব ভয়ানক প্রতীক। শয়তান এইটাকে কেন্দ্র করে তোমাদের সহজেই ফিতনায় ফেলে দিতে পারে, ধোঁকায় ফেলে দিতে পারে। মুসলমানের সন্তান, প্রচুর মুসলমানের সন্তান আমাদের দেশের প্রায় সুদিন সমাজের সবাই তো মুসলমান পরিচয় দেয়, যেই লোক বলে নামছে পোশাকের স্বাধীনতার নামে ফ্লেকার নিয়ে, এরা মুসলমানই বলে নিবে। কিন্তু এই পোশাক ইস্যুটা এত ভয়ানক ইস্যু যে এটা কোনো মাথায় ঢুকেই না। এরা মনে করে যে পোশাক যার যেমন ইচ্ছা করবে, পোশাকের স্বাধীনতা, ওখানে আবার হস্তক্ষেপের কি আছে, যার যেটা ভালো লাগে পোশাক সে করতেই থাকবে। তো মুসলমানের ঘরে হয়ে ওরকম ভয়ানক কথা বলে ফেলতে মাথায় বাড়িও খাবে না যে কি বলতাম। এটাই বলতেন আল্লাহ তাআলা যে পোশাক ইস্যুতে কিন্তু তোমাদেরকে শয়তান পা ভরকে দিতে পারে, সাবধান থাকবা, মাথায় ঢুকবেও না। তুমি নিজেই নেই মাথায় বা তুমি নিজেও বলবা যে পোশাক নিয়ে এত কথা বলার কি আছে, পোশাক যার যেটা ভালো লাগে করবে। তোমার এত সব ইস্যু ঠিক আছে, ভালো, তুমি ভালো মুসলমান, এরপরে পোশাক বিষয়ে তোমার মুখ দিয়ে এটা শয়তান বের করে ফেলতে পারে। তাহলে পোশাক ইস্যুটা এরকম যে তোমাদের বাপরেও সেটি গেছে, লা ইয়াফতিনান্নাকুমুশ শায়তান, শয়তান যেন তোমাদের ধোঁকায় ফেলে না দেয়। কামা আখরাজা আবাওয়াইকুম,
মিনাল জান্নাতি, এই ইস্যুতে শয়তান দেখে নিয়ে জান্নাত থেকে বের করতে তোমাদের মা বাবারে। ইয়ানজিউ আনকুমা লিবাসাহুমা, তাদের লেবাস বিষয়ে তাদের লেবাস খুলে ফেলাই দিল পর্যন্ত সে। তো ইয়ানজিউ আনকুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা সাওয়াতিহুমা। তো এই হলো পরের আরেকটা ব্যাপার যেটা আমরা আপনাদের বুঝাতে গেলাম, যে পোশাকের ইস্যুটা কতটা ভয়ানক এবং কতটা গুরুত্বপূর্ণ। যে শয়তানের কুমন্ত্রণা শুরুটাই হয়েছে পোশাক ইস্যু থেকে নিয়ে। জান্নাতেই সেইটা শুরু করছে, এরপরে দুনিয়ায় আসার পরে তো তার কুমন্ত্রণা শেষই নেই। সেই কুমন্ত্রণারই অংশ হিসাবে আপনারা এখন এই পোশাক স্বাধীনতার আন্দোলন দেখতে পাচ্ছেন। তো এই পোশাকের ইস্যু যেটা, এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা বর্ণনা করেন। এই ঘটনার মধ্যে এই কয়েকটা শিক্ষার বিষয় আল্লাহ তাআলা তুলে ধরেন। যে একটা হলো পোশাক দিয়ে শরীর শালীনভাবে ঢাকা রাখা, এটা আদিম সভ্যতা। আদম আলাইহিস সালামকে তৈরি করার পরেই আল্লাহ তাআলা এই শিক্ষাটা, এই কাজটা করতেন, ওনাদেরকে পোশাক দিয়ে আবৃত করে দিতেন। তার মানে আদম সন্তান যারা, এদের বড় শিক্ষা হবে শরীর ঢাকা রাখা, শালীন পোশাক পরা। অবশ্য কেউ যদি দাবি করে, ওরা তো পরের কথা, দাবি করে বানরের সন্তান, তাইলে তো পরের কথা। আদম সন্তান যদি হয় আর কি, কেউ আদম সন্তান হইলে তারা পোশাক দিয়ে শালীন পোশাক পরবে, শরীর ঢেকে রাখবে, এটাই স্বাভাবিক। এরপরে পোশাক যদি অশালীন পোশাক সহ্য হবে না, পোশাক যদি অকারণীয় নিজের পোশাক খুলে পড়ে যায়, তার মাথা গরম হয়ে যাবে। আদম আলাইহিস সালামের পোশাক খুলে দেওয়ার পরে ওনারা আদম এবং হাওয়া দুজন তাড়াতাড়ি করে পাতা দিয়া শরীর রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওরকম একটা ঘটনা বর্ণনা করা আছে, কিছু কিছু রাওয়ায়াতে ওরকম পাওয়া যায় ইতিহাসের কিতাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার চাচা বলছিলেন একদম বাচ্চাকালে পোশাক খুলতে। পোশাক খুলতে মানে তখন বাচ্চারা এই নিজের কাপড় গুলা, তারপরে ওই শ্রমিক সাজ ছিল, শ্রমিক সাজ ছিল মানে হইল ইট ইত্যাদি নিয়ে দিয়া বিভিন্ন জিনিস কাবা ঘরের মেরামতের সাহায্যে ওগুলি মাথায় করে নিয়ে দিয়েছিল। মাথায় কিছু নিয়ে গেলে মাথায় কিছু বাঁধে একটু বড় করার জন্য। বাচ্চারা কি বাঁধবো, এদের লুঙ্গি খুললেই বাঁধবো, এদের তো সমস্যা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন এটা করছিলেন তখন অজ্ঞান হয়ে গেছিল। তো এটা নবীদেরকে আল্লাহ তাআলা এই শিক্ষাও দিয়েছেন। তো এই কারণে পোশাক যদি না থাকে তখন মাথা গরম হয়ে যায়। এটা হলো আদম সন্তানের স্বাভাবিক ফিতরত অভ্যাস। এরপরে পোশাক ইস্যুতে শয়তান থেকে বিশেষভাবে দূরে থাকা, এই শিক্ষাটাও কোরআন কারীমের এখান থেকে আমরা পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিশাল আকারে ড্রেস কোডের কথা বলতেন। কিছু কিছু ড্রেস আছে, এই ড্রেসগুলো নিষিদ্ধ, সেগুলি বেশ সময় সাপেক্ষ, আমরা পরবর্তীতে এগুলি বলার চেষ্টা করব। তো এই পোশাক বিষয়ে এক কথা, পোশাক বিষয়ে ছোটখাটো কথা আমরা কিছুদিন আগেও বলছি। ওই মুস্কান ইস্যুতে একটা চমৎকার ঘটনা, আমাদের দারুল উলুম দেওবন্দের শিক্ষক এবং ভারতের প্রবীণ রাজনীতিবিদ, ওনাকে জিজ্ঞেস করা হয়েছে, মাওলানা আরশাদ মাদানী, ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে মুস্কান ইস্যুতে ভারত তখন খুব গরম, যে পোশাক কতটুকু পরবে নারীরা, আপনি কি মনে করেন? ওনাকে সাংবাদিকরা জিজ্ঞেস করতে খুব চমৎকার উত্তর দিতেন যে পোশাক কতটুকু পরবে নারীরা, ওটা তো আসলে এমনি বলার কিছু না, যার লজ্জা যতটুকু সে ততটুকু পরবে, যার যতটুকু লজ্জা সে ততটুকু পোশাক পরবে। তো এই হইল পোশাকের ব্যাপার। তো পোশাকের ব্যাপারে, ড্রেস কোডের ব্যাপারে আমরা হাদিস পাঠ করছি, সেই পর্যন্ত যাওয়া সম্ভব হচ্ছে না। তো নারী পুরুষ সবার জন্য আলাদা নিয়ম নীতিও আছে, সেই বিষয়ের কথা আমরা পরবর্তীতে বলার চেষ্টা করবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা বোঝার এবং পোশাক কেন্দ্রিক শয়তানের যে চক্রান্ত, এগুলো থেকে আমাদের সবাইকে হেফাজত রাখুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সামনের জায়গায় আমরা পূরণ করি, আর যাদের সুন্নাত করা হয়নি তারা সামনের জায়গা পূরণ করে তারপরে সুন্নাত দেয়।
السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن. وروي عن أصحاب النبي صلى الله عليه وسلم أنه قد نهى رسول الله صلى الله عليه وسلم عن تكتم الذهب والفضة والمياسر والقصر والديباج والاستبرق. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, পোশাক পরিচ্ছদ নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। সেই হিসাবে আমরা কোরআনে কারীমের সূরা আরাফে বর্ণিত আদম আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করব। এই কথা বলেছি, পোশাক এটা হলো মানুষের আদিম যুগের সভ্যতা এবং শয়তান মানুষদেরকে বিভ্রান্ত করার প্রথম পদক্ষেপ ছিল পোশাককে কেন্দ্র করে। তাছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ব্যাপারে অনেকগুলো নির্দেশনা প্রকাশ করেন। ইয়া বানি আদম লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান। একদম শুরুতেই সতর্কতা স্বরূপ এই কথা উল্লেখ করে নিয়েছেন যে পোশাক বিষয়ক তোমাদেরকে যেন শয়তান তোমাদের নাড়িয়ে দিতে না পারে, শয়তান তোমাদের ঠকায় ফেলতে না পারে। এই জন্য পোশাক বিষয়ক তোমরা খুব সচেতনতা অবলম্বন করবে। তো এই হল পোশাকের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই বক্তব্যগুলো। পোশাক সচেতনতার জন্য আল্লাহ তাআলা মানুষদেরকে সজাগ করছেন এইভাবে। তো আমাদের এই সমাজে পোশাক ইস্যু নিয়ে বড় সড়ো করে কথা হচ্ছে কয়েকদিন যাবত, এই কারণেই এই বিষয়টা সামনে আনা। পোশাক পরা, কোন ধরনের পোশাক পরবে, পোশাক পরতে গেলে পোশাকের স্বাধীনতা নামে সেটা পরতে পারবে কিনা, নাকি নির্দিষ্ট নির্ধারিত কোনো পোশাক ওরকম পরতে হবে। এইটা নিয়ে দুই তিনটা বক্তব্যের মধ্যে শুরুতেই আমরা বলে নিছি যে পোশাক পরিচ্ছদের ব্যাপারটা ওরকম যে এটা নিয়ে শয়তান মানুষদেরকে সহজেই ঢোকায় ফেলতে পারে। এর একটা নজির
আপনাদের সামনে এখন যদি বলি তাহলে আপনারা ব্যাপারটা সহজে বুঝবেন। পোশাক নিয়ে একটা কথা আছে, সেটা হল পোশাকের স্বাধীনতা। পোশাকের স্বাধীনতার নামে জানেন আপনারা অনেকে মাঠে নামছে। পোশাক স্বাধীনতা, এই ধরনের ইচ্ছা পোশাক পরবে, অন্য কারো এখানে নাক না গলানো, এটা একটা দল। এই দলের সংখ্যা বেশি না, আশা করি ভালো মানুষের কেউ এই দলে নাই। সচেতন মুসলমানদের কেউ এই ধরনের কথা বলতে না, এটা আমাদের বিশ্বাস। এটা তো একটা সহজ কথা, কিন্তু জটিল কথা যেটা সেটা হইল যে আরো যে দুইটা ধাপ আছে, 3 ধাপের মধ্যে কোন ধাপে আপনি পড়বেন, এইটা নির্বাচন করতে বললেই দেখবেন যে ওই আল্লাহ তাআলা যে বলছিলেন শয়তান তোমাদের পোশাক ইস্যুতে তোমাদের দেখে নিবে, তা তোমাদের শয়তান তোমাদের ফিতনায় ফেলে দিবে, ধোকায় তখন বোঝা যাবে। আরো দুইটা বক্তব্য বলি, এটা তো খুবই একটা বক্তব্য বললাম, জঘন্য বক্তব্য। আর একটা বক্তব্য আছে, সেটা হলো নারীরা পোশাক পরবে একদম পুরা শরীর থেকে, হিজাব পরিধান করে, বোরকা পরে। এই আরেকটা বক্তব্য। মাঝখানের আরেকটা বক্তব্য আছে, সেটা হলো না, বোরকা পড়তে হবে, এত কঠোরতা কেন, এত কঠোর, একদম পুরা শরীর ঢাকতে হবে, বোরকা পরে রাখতে হবে, হিজাব করতে হবে, এত কঠোরতা, এগুলি ঠিক না। অবশ্য এই পোশাকের স্বাধীনতা নামে যা ভাল লাগবে তাই করে ফেলবে, ওইটাও না। পোশাক স্বাধীনতা বলতে যেটা মনে চায় সেটাই করে ফেলবে, এটাও ঠিক না। আর ওরকম হিজাব করে বোরকা করে ফেলতে হবে, ওটাও ঠিক না। ভালো লাগে শালীনতার মধ্য দিয়া, শালীন পোশাক, এর মধ্য দিয়ে যেই ধরনের পোশাক ভালো লাগে, যেটা অশ্লীল না, একদম হিজাব করতে ওরকম না, এই রকম পোশাক নারীরা পরবে, মাঝামাঝি কোয়ালিটির বক্তব্য। শয়তান ধোকায় ফেলে এটার মধ্যে বলছিলাম, আপনারা মুসলমানদের ধীরে ধীরে যদি জিজ্ঞেস করেন যে আপনি কোন দলে, তাইলেই দেখবেন শয়তান কেন ধোকায় ফেলে। মানুষজন, আমাদের সমাজের মুসলমানদের অবস্থা, এরা খুব চমৎকার ভাবে দ্বিতীয় মাঝখানের দল বাইরে দিতে হয়, এই ঠিক। কত কঠোরতার দরকার নাই, একদম শহর থেকে ফেলতে হবে। আবার লাইফ যেটা করে ফেলবে, এটাও দরকার নেই, দুইটার একটাও ঠিক না। যারা একদম হিজাব পয়রা, বোরকা পয়রা, সব পুরা শরীর ঢেকা রাস্তা এই ধরে বলবেন, এটাও তো আমরা সমর্থন করি না। আর তা ভালো লাগবে তাই বুঝে ফেলবা, ওইটাকেও আমরা সমর্থন করি না। মাঝখানে আছি আমরা। মাঝখানে থাকার মুসলমান বাংলাদেশে সবচেয়ে বেশি। আবার এরা মুসলমানও, মুসলমান হওয়ার পরেও এরা রায় এটাই দিবে, এরা বোরকা পরা লাগবে না, হিজাব পরা লাগবে না, মুসলমানই, কিন্তু রায় দিবে এরা এটাই যে ইসলাম যেই রায়টা দিবে ওটার দরকার নাই। মুসলমানরাই তারা মত দিবে সেই মতেই, যেই মত মুসলমানের ধর্ম যে ইসলাম, সেই ইসলাম যেই মত দেয় না, ওটাই দিবে এরা। তো এই হলো পোশাক নিয়ে শয়তান যে সহজেই কোথায় ফেলে দেয়, এরা খুব সহজ ইস্যু, এটা নিয়ে শয়তানের খুব পেতে হয় না। শয়তান এই ইস্যু দেখেই তুলতে হবে, দেখবে যে শয়তানের আর কোনো কাজ নয়, ইস্যু তুললেই তিনি ধর্ম বিরুদ্ধে কথা বলতেছে। ধর্মীয় যে পোশাকের রীতিনীতি আছে ওগুলো মানার দরকার নেই। অশ্লীলতা যেটারে বলে একদম ছোট পোশাক, সেটার দরকার নাই। আবার ধর্মীয় পোশাক যেটা ওইটারও দরকার নেই। ধর্মীয় পোশাকের দরকার নাই, এই কথাটা মুখ দিয়ে খুব সহজে মানুষ উচ্চারণ করে ফেলবে, পোশাক ইস্যু আসবে, অথচ এরা মুসলমান। তো এই হইল শয়তান, যে আল্লাহ তাআলা বোঝাই দিয়েছেন, শয়তান খুব সহজে এই ইস্যুতে মানুষদেরকে ধোঁকা দিয়ে দেবে। অথচ এরা এই টাইপের মুসলমান,
তুমি তোমার বাড়ি ঘরের মানুষকে ধর্মীয় পোশাক পরাইতে পারো না, রাস্তায় বাইরে বের হলে এরা ধর্মীয় পোশাক, ধর্মীয় যে ড্রেস কোড আছে সেগুলো মেনটেন করতে পারে না, সেটা ভিন্ন কথা। ন্যূনতম তুমি একটা মত দিবা যে ইস্যুতে কোনটা সঠিক, সেখানেও তুমি মাঝামাঝি থাকো যে না যা যেটা ভালো লাগে সেটাই বল। অথচ এই লোকগুলি ড্রেস কোড সেটার বিরুদ্ধে বক্তব্য দিতেছে, ধর্মের পোশাক মানতেছে না, কিন্তু এরা ঠিকই এই এদের কর্মক্ষেত্রে গেলে মার্কশিট থাকে। আপনি ওই এদের বড় কোনো অফিসে যাইবেন, ওইখানে দেখবেন যে আপনি যদি বড় কোনো অফিসের কর্মকর্তা হন, আপনি একদিন অফিসে লুঙ্গি বোঝা যায় দেখেন আপনার কি হাল হয়ে থাকে। তার মানে এরা এটা বিশ্বাস করে যে আমাদের অফিসের ড্রেস কোড থাকতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানগুলো, আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান আছে, এদের নির্ধারিত ড্রেস কোড আছে। সব শিক্ষা প্রতিষ্ঠানে ড্রেস কোড থাকে, অফিসিয়াল ড্রেস কোডও থাকে, বিভিন্ন অফিসেও ওরকম থাকে। এই মানুষগুলি খুব অদ্ভুত, এরা এদের প্রতিষ্ঠানে নির্ধারিত পোশাক থাকতে পারে সেটা মানতে পারে, শিক্ষা প্রতিষ্ঠানে নির্ধারিত পারে, কিন্তু এদের ধর্মের যে একটু পোশাক থাকতে পারে এটা এরা মানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া মানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নবী, আপনি আপনার আজওয়াজদেরকে, স্ত্রীদেরকে, ওয়া মানাতিকা আপনার মেয়েদেরকে, ওয়া নিসাইল মুমিনিনা এবং মুমিন নারী যারা তাদেরকে আপনি বললেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, এরা চাদর দিয়া এদের শরীর যেন ঢেকে রাখে। শরীর ঢেকে রাখা এটা হলো কথা। সাহাবায়ে কেরাম বিভিন্ন তাফসীরে এই আয়াতের ব্যাখ্যা দিয়েছেন। এই ব্যাখ্যাগুলোতে আছে যে শরীর ঢেকে রাখবে মানে হলো পথ চলার জন্য চোখ দুইটা খোলা রাখতে পারবে, ওইটাকে আনুষ্ঠানিক কাপড় হয়ে গেছে। যত সময় যায় মানুষজন একটু আপডেট হয়, ওইটাকে কেমনে ওই চাদর দিয়া পুরা শরীর ঢাইকা বানানো, এটা একটা শিল্প ছিল। সেই শিল্পটা আগের মানুষ সেটা বুঝতো, চাদর দিয়ে পুরা শরীর ঢেকা ফেলতে পারতো। এখন সহজ করার জন্য আর এত কষ্ট করে না, এখন ড্রেস বাইরে হয়ে গেছে, বোরকা বাইরেছে, হিজাব বাইরেছে, ওগুলো অটো ড্রেস বাইরেছে। কিন্তু কোরআনে যেটা আছে সেটা হলো অটো না, এটা হলো যে চাদর দিয়া তুমি নিজে চেষ্টা করে পুরা শরীর পেঁচায় ফেলো। পুরা শরীর পেঁচায়, আগে তো এত সিস্টেম করে কাপড় বানানো ছিল না, এই কারণে কোরআনের বর্ণনাটা এভাবেই আসছে। তো ওইটাকে আবার আমাদেরকে একটু ভিন্ন খাতে ঘুরায় যে কোরআনে তো ওই বোরকা পরার কথা, ওই কিছু কথা, চাদরের কথা। চাদরের শীতের সময় চাদর গায়ে দিই আমরা, দিলে কতটুকু আর থাকে, একটুকু ঢাকবো, চেহারা ফুল সব এগুলো থাকে। চাদরের কথা যেহেতু বলা আছে, চাদর দিলে গাকে একটুকু ঢাকলেই মনে হয় চলবো। এই কারণে এই ব্যাপারটা আমরা বলে দিলাম। চাদরের কথা বলার অর্থ হলো ওই সময় ওই বোরকা এগুলা ওরকম আনুষ্ঠানিক ড্রেস ছিল না। যদি নিই না আলাইহিন না, এদের উপরে এরা পুরা পেঁচায় নিবে, এই কথা তো বলা আছে। একটা ব্যাপারে আমরা এই ইস্যু নিয়ে কথা শুরু করছি। এখন আবার আমাদের খুবই পরিচিত জন মানে হলো আমাদের এলাকার, আমাদের তো বাড়িও ব্রাহ্মণবাড়িয়ার এমপি, আপনারা জানছেন এই বাড়িতে ওবায়দুল মুক্তাদির চৌধুরী। এই লোক বিভিন্ন ইস্যুতে এই দেশের শিরোনাম হয়েছে বহুবার। আমাদের এই দেশে ধর্মীয় কিছু মানুষজন আন্দোলন করে, তখন এটার একটা প্রধান নেতৃত্ব ব্রাহ্মণবাড়িয়া থেকে হয়ে ওঠে। তো এই কারণে ওটা এদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া এই ছাড়া বিভিন্ন সময় বিভিন্ন বেফাস কথা বললে, ইদানিং যেই কথা বলতে সেটা হইল নবীনগরে কোনো এক জনসভায় বা কোনো এক রাজনৈতিক প্রোগ্রামে এই লোক চ্যালেঞ্জ দিতে
চ্যালেঞ্জ দিচ্ছে সেটা যে কোরআন হাদিসের কোথাও থেকে কেউ দেখাইতে পারবো না যে কোরআনে বা হাদিসে হিজাব করার কথা আছে। এই লোকে সারা দেশে উলামায়ে কেরামকে ফেলে দিচ্ছে। তো কোরআন হাদিসের কোথাও কেউ দেখাইতে পারবো না হিজাব করার কথা আছে। এখন হিজাব করার কথা যদি আছে এই বলে এতটা ভুল না। আমরা যে কথাটা আপনাদের বুঝাইছি যে কোরআনে কারিমে কথাটা এইভাবে আছে, চাদর দিয়ে পুরাটা তোমরা এইভাবে ব্যবহারিবা। এখন এই বোরকা পরার কথা যদি বলেন কোরআনে নাই, কারণ আগে ওই সময়ে কোরআন নাজিল হয়েছে যেই জমানায়, এই জমানায় ট্রেলাররা বোরকা বানাইতো না। কি করবেন সেই সময়ের ট্রেলাররা বোরকা বানাইতো না, এই কারণে বোরকা বানায়। কিন্তু বোরকা বানানো হয়েছে কি কারণে? বোরকা বানানো হয়েছে এই কারণে, হিজাব বানানো হয়েছে এই কারণে যে কোরআনে এবং হাদিসে নারীদেরকে যেই পরিমাণ শরীর ঢাকতে বলা হয়েছে, কথা কেউ যদি না বলে, কোরআনে হাদিসে নারীদেরকে যেই পরিমাণ শরীর ঢাকতে বলা হয়েছে, এই পরিমাণ শরীর মুসলিম নারীরা নবী সাহাবীদের যুগে চাদর দিয়া ঢাকতে পারত। এরা এই কাজ চাদর দিয়েই পারত, ঢাকতে বলা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নতিকা তো এই লোকে হাদিসে বলে হিজাব পায় না, হিজাবের বাপ আছে। হিজাবের বাপ এই কারণে বলছি যে বোরকা হিজাব এগুলি করলে সাধারণত উলামায়ে কেরামরা দুইটা চোখ খোলার অনুমতি দেন, যে এগুলি দিয়ে রাস্তা দেখতে হয়, চোখ খুলতে পারে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তাফসীরে ইবনে কাসিরে আছে, সাহাবীর কথা, এগুলো হাদিস পায় না, তো সাহাবীর কথা হাদিসই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে না, এত উদার হইতে চলবে না, নারীরা চোখ দুইটা খুললা রাস্তা দিয়ে চলবে, এত উদারতা দেখানো যাবে না। এই আয়াতের তাফসীর হইল যে নারীরা রাস্তায় যখন বের হবে তখন খোলা রাখতে পারবে সর্বোচ্চ একটা চোখ, এক চোখ দিয়ে রাস্তা দেখাবে, একটা চোখ খোলা রাখবে, দুইটা খোলা রাখতে পারবে না। উলামায়ে কেরামের বেশিরভাগ বা অন্যান্য সাহাবীদের বক্তব্য টিকা ওই একটা খোলা রাখবে, দুইটা রাখতে পারবে না, এই কথা বেশিরভাগ মানুষই বলেন না। সাহাবীদের একজন সাহাবীর কথা আর কি। তো আমরা যদি যে পান না সেটা দেখানোর জন্য আরো বেশি কঠোরতা দেখাইলাম যে হাদিসে তো এক চোখের কথাই আছে, এগুলো দুই চোখের কথাই বলে পায় না, হিজাবও পায় না, বোরকাও পায় না। তাফসীরে ইবনে কাসির এরকম কিতাব সাধারণ মানুষ এটার নাম শুনে থাকে, এত বেশি প্রসিদ্ধ কিতাবেই আছে। তো এই হল বাহিরে বের করে নারীরা যে ড্রেস কোড পরবে, সেটা যখন বের হবে তখন পুরা শরীর ঢেকে রাখবে। কোরআনের মধ্যে বোরকা পরো, হিজাব পরো এরকম কথা আসলেও নাই, নাই এই কারণে, কারণ তখন ট্রেলাররা ওইটা বানাইতো না। কিন্তু আল্লাহ তাআলা এই বলছেন যে তোমরা পুরা শরীর চাদর দিয়া ঢেকে রাখো, চাদর দিয়া ঢেকে রাখো পুরা শরীর, এমন ভাবে ঢেকে রাখো যেন চোখ ছাড়া, একটা আমি তো বলছেন এক চোখ ছাড়া কিছু দেখা না পায়। ঢেকে রাখার অর্থ এটা, ঢেকে রাখতে গিয়া শব্দ আনছেন জিলবাব, লম্বা চাদর পড়তো আগে এরা, ওটারে জিলবাব বলছে, সেটা সেই কারণে ওনারা এখন জিলবাব পাইছে, দেখেন যে বাংলা অর্থ লেখা চাদর, এই কারণে ওরা বোরকাও নাই, হিজাবও নেই, খালি চাদরের কথা। তো এই হলো কথা, চাদর দিয়ে আগে যা করতো বোরকা দিয়ে এখন মানুষ তাও করতে পারে না। এই কারণে তখন চাদর বলার অর্থ হইল এটা। চাদরের ব্যাখ্যা তো বলাই আছে হাদিসে, সাহাবীরাই বলে গেছেন, যেই সাহাবীদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শুনাইলেন, এই আয়াত শুনাইলেন, ওনারাই তো বলছেন যে এটা দ্বারা এটা উদ্দেশ্য। তো এই হলো পুরা শরীর ঢেকে রাখা, যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, এটাই হইল সবচেয়ে বেশি কার্যকরী, আন ইউরাফনা, যে তোমাদের চিনা ফেলবে মানুষজন, চিনা ফেলবে মানে হইল চিনবে না, কি অদ্ভুত কথা, চিনে ফেলবে এর অর্থ হইল চিনবে না। যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন, তোমরা যদি এইভাবে যারা ঢিকা বিকা বাইর হও, তাহলে তোমাদের মানুষ তো ব্যক্তিগতভাবে চিনবে না, কিন্তু সামাজিক ভাবে তোমাদের চিনবে। যে চিনাটা হইল যে এরা সম্ভ্রান্ত,
এরা সম্ভ্রান্ত, এই পরিচয়টা পাবে। তুমি কে সেই পরিচয় পাবে না, কিন্তু তোমরা কারা সেই পরিচয় পাবে। তাহলে তোমাদের আর টিস করা হবে না। আপনি এই নারীদেরকে বলে দেন, মুসলমান নারী, আপনার মেয়ে, আপনার স্ত্রী, তাদের বলে দেন যে এরা যেন এইভাবে বের হয়, তাহলে এরা যে সম্ভ্রান্ত সেটা কিনা যাবে, তাহলে এদেরকে আর টিস করা হবে না। আমরা একদম স্পষ্ট শব্দ করে দেন তাদেরকে, তাহলে আর তাদের পিছু রাখা হবে না। ওদের বাংলায় টিচ করা ইংরেজি শব্দ ইউজ করা হয়। তোমরা কাঁদে না না বালা এটা এখন আরেক কথা, এইটা বিশ্বাস করতে চায় মানুষজন। কোরআনের এই আয়াতের স্পষ্ট কথা, এইটাকে কত ভাবে ভুলায় যে বোরকা পড়লে, হিজাব পড়লেই যদি ধর্ষণ বন্ধ হয়ে যেত, তাহলে দুনিয়াতে শিশুরা পর্যন্ত ধর্ষিত হয়, ওটা কেন হয়? বোরকা পরা নারীরা এরা তো ধর্ষিত হয় মাঝে মাঝে, ওটা কেন হয়? বয়োবৃদ্ধা এরা পর্যন্ত ধর্ষিত হয়, ওটা কেন হয়? কত লম্বা চড়া। এখন কি আজীব কথা। এবার আপনারা যারা গাড়ি ঘোড়ায় করেন, গাড়ি চালাইলে কি করে? সিট বেল্ট নিয়ম আছে, সিট বেল্ট লাগাইতে হবে। আপনারা এই যে মফস্বলের জায়গাগুলিতে এইটা চালায় যায়, কিন্তু বিভিন্ন জায়গা আছে একদম যে জায়গাগুলিতে চেকিং টেকিং হয় ভালো, ওইসব জায়গায় আপনি ঢুকতে পারবেন না সিট বেল্ট ছাড়া। ঢাকার মধ্যে গেলে আপনারা দেখবেন সিট বেল্ট ইউজ করে, তাইলে সিট বেল্ট ইউজ করে। সিট বেল্ট ইউজ করলে আপনাদের কি মনে হয়, ঢাকায় কখনো কোনো অ্যাক্সিডেন্ট হয় না নাকি? হয়, কিন্তু যারা সিট বেল্ট লাগাইছিল এদের কোনো ক্ষয়ক্ষতি হয় না। উত্তরায় গিয়ে একটা পড়ছিল মনে আছে কয়েকদিন আগে, বাগাড়িয়া পড়ে গেছিল, কি জন্য বানাইতেছিল, ফ্লাইওভার ব্রিজ মনে হয়, ওটা ভাঙ্গা বইরা গাড়ির ডুবে পড়ছে, এখানকার 4-5 জন মারা গেছে। আপনাদের কি বলে হয়, ওটা পড়লে সিট বেল্ট রাখলে আর পড়বো না? হ্যাঁ, আগাটা পড়ছিল। কি দেখলেন? নিরাপত্তার জন্য দেওয়া হয়েছে সিট বেল্ট, কিন্তু অ্যাক্সিডেন্ট এমন সময় অনেকভাবে ঘটতে পারে যে অ্যাক্সিডেন্ট ঘটলে নিরাপত্তার জন্য যা দেওয়া হয়েছিল সেটা নিরাপত্তা দিতে পারবে না। তখন আপনারা এক কাজ করেন, সড়ক মিলাইয়া রাস্তায় নামবেন যে সিট বেল্ট লাগবো না, এটার বিরুদ্ধে, সিট বেল্টের বিরুদ্ধে আন্দোলন। সিট বেল্ট করার পরেও তো মানুষজন অ্যাক্সিডেন্ট হয়ে মরতেছে, হাসপাতালে যাইতেছে। এই কারণে সিট বেল্ট লাগবে না, ড্রাইভারদের স্বাধীনতা দেয়, যেমনি ইচ্ছে গাড়ি চালায়, সিট বেল্টের দরকার নাই। কারণ সিট বেল্ট দিলেও তো মানুষজন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়, বোরকা পড়লেও দর্শিত হয়। এই কারণে যদি বলেন যে আমি ইচ্ছে যাবার লাগে পড়ুক, বোরকা পড়লেও তো দর্শিত হয়, তাহলে তো ব্যাপারটা রুমে জানিল। সিট বেল্ট পড়লেও তো অ্যাক্সিডেন্ট হইতে হয়, এই জন্য সিট বেল্ট লাগবে। একটা অ্যাক্সিডেন্ট ঘটলে ওইটা নিরাপত্তা দিতে পারে না, এই কারণে আপনি নিরাপত্তা বলয়ের বিরুদ্ধে আওয়াজ তুলবেন। এটা তাহলে তুমি আর কোন ধরনের নিরাপত্তা ব্যবস্থাই আর গ্রহণ করা লাগবে না। কারণ যখন একটু সমস্যাটা একটু প্রকট ভাবে আসে, ঝামেলাটা যখন একটু বড় সড়ো হয়, ওই সময় সাধারণ নিরাপত্তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া হয় সেই নিরাপত্তা কাজ করে না, ওরকম হতে পারে। এর অর্থ আপনার ওই সাধারণ নিরাপত্তা ব্যবস্থা ওটা ফালতু, এটা দরকার নাই, এটার বিরুদ্ধে আপনি যাবেন, এটা কোন সুস্থ মানুষের কাজ দিতে পারে না, এটা কোন যৌক্তিক দাবি দিতে পারে না। এই কারণে এইটা করে ওইটা করে, বোরকা করলো দর্শিত হয়েছে, ওরকম নজির আছে, এগুলো দেখাইয়া আসলে ওই পোশাকের স্বাধীনতা এটা বলা, এটা কোরআনে কারিমের আয়াতের স্পষ্ট বিরোধী। কোরআনে কারিমে আল্লাহ তাআলা এখানে বলছেন যে আপনি এদেরকে শালীনভাবে বের হইতে বলবেন, তাহলে যালিকা আলানা আই ইউরাফনা ফালা ইউযাইন, এদেরকে চেনা যাবে যে এরা শালীন মানুষ, এদেরকে টিচ করা হবে না, এদের বিরুদ্ধে মানুষজন লাগবে না। তো এই হইল পোশাকের ব্যাপারে সাধারণ বক্তব্য, যেই বক্তব্যে আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে প্রধানত একজন মানুষ বললে নিজের থেকেই শুরু করতে হয় কাজ, এটাই ইসলামের নিয়ম।
কেউ ভালো কাজ শুরু করলে যে বলবে সেই শুরু করবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলতেছেন, আপনি আপনার বউ বাচ্চাদের আগে বলেন, এরপরে মুমিন নারীদেরকেও বলেন। এটা এইভাবেই করছেন, এই যুগে মানুষজন এইভাবে চলত। এরপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকেই বলছেন, এরপরেও তোমরা যথাসম্ভব, সবাই তো বের হবেই ডেকে ঢুকে, তারপরেও তোমরা তোমাদের দৃষ্টির হেফাজত করবে। কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনদেরকে এটাও বলে দিন যেন এরা এদের দৃষ্টি অবনত রাখে, লজ্জাস্থানকে হেফাজত করে। বিনোদনের জন্যই কত বক্তব্য দেওয়া আছে, এবং পুরুষের জন্য করণীয় নাই ওরকম না, এমনকি ড্রেস বিষয়ক পুরুষের জন্য করণীয় আছে। পুরুষের জন্য তো, নারীদের জন্য আসলে পোশাকের স্বাধীনতা ইসলাম একটু বেশি দিচ্ছে। নারীদের পোশাকের স্বাধীনতা বেশি দিতে অর্থ এটা যে নারী পুরুষ সবাই তো পোশাক পরবে, কিন্তু নারীরা একটু বেশি পড়তে পারবে। বেশি পড়তে পারবে মানে পরিমাণে তো বেশি পড়তেই হবে, এবং অন্য বিচারেও বেশি পড়তে হবে। আমাদের এখানে অনেকে আছেন, ওটা মাসলা বললে আপনারা নিজেদেরকে এই ছোট মনে করা বা অপরাধী ভাবার এখন দরকার নাই। মাসলা যেহেতু হয়তো আজকে বলা হচ্ছে, আগে নাও শুনতে পারেন, এই কারণে সামনের দিকে সতর্ক থাকছেন। আমাদের অনেকেই এই কাজটা করি, এই জন্য বলি আজকে পোশাক ইস্যুতে কথা আসছে। পুরুষের জন্য ড্রেস কোড এর ব্যাপারে কোরআনে কারিমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন অনেকগুলো জিনিস। সাহাবায়ে কেরামের বক্তব্য, নাহানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন। নিষেধ করেছেন কিসের থেকে? সেটা হলো আন তাকাত্তুমি যাহাবি ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা ইত্যাদি ব্যবহার করতে। স্বর্ণ রূপা ব্যবহার করা, ওই গলার চেইন ফালায় বানায় ফেলবে, কানের দুল, এইসব, এগুলো তো ওই সময়, যেই সময় এই হাদিসগুলির ব্যাখ্যা মুহাদ্দিসরা করেন ওগুলি সময় ছিল না, কারণে এত ব্যাপক ব্যাখ্যা না করে সোজা ব্যাখ্যা করতেন যে সেটা হলো আন তাকাত্তুমি যাহাব ওয়াল ফিদ্দা, স্বর্ণ রূপা দিয়া আংটি বানাইতে নিষেধ করছেন। কারণ এটাই হলো এমন একটা জিনিস যে পুরুষেরা আংটি বানায় ফেলতে পারে। পুরুষরা এখন এই কানে দুল পর্যন্ত বইরা ফেলায়, এটা কল্পনায় ছিল না তখন। তখন কল্পনায় একটাই ছিল যে পুরুষ যদি স্বর্ণ রূপা ইউজ, একটাই পদ্ধতি আছে, হয়তো আংটি বানায় ফেলবে। এখন যে এরা আরো কত আবিষ্কার করতেছে, কানে লাগাই দিছে, আরো কত জায়গায় লাগাই দেখে জানে, ওগুলোর সিস্টেম ছিল না, এই কারণে এত বিশদ বলা হয়নি। তারপর উবাইদুল মুক্তাদিরের মতো আপনারা এই শব্দ এত গবেষণা করেন না যে আংটি, স্বর্ণ রূপার আংটি করতে নিষেধ করছে, পুরুষেরা স্বর্ণের চেইন করে ফেলানোর কথা কোরআন হাদিসের কোথাও নাই। হ্যাঁ, এই তো এই লোকে কোরআনের এই চাদরের ব্যবস্থায় ওই জন্য বোরকা হিসাব নাই। তো ওই রকম কি কারণে কি বলা আছে এটা একটু খেয়াল করেন। চাদরের কথা বলা আছে কারণ আপনাদের বোরকা হিসাবে চাদর দিয়েই চালাইবে, আর এখানে আংটির কথা বলা আছে কারণ মানুষজন আংটি ব্যবহার করবে, এটাই তখন মাথায় ছিল। আরো একটা কিছু করবে এগুলো মাথায় ছিল না। সোজা কথা, স্বর্ণ রূপা ব্যবহার করা যাবে না, এবং রেশমি কাপড় ব্যবহার করা যাবে না। খেয়াল রাখবেন, পুরুষেরা রেশমি কাপড়, রেশম পোকা দিয়ে যে কাপড়গুলি তৈরি হয়, আর একটা যেটা আমরা সচরাচর করে ফেলি সেটা হলো কালার, দুইটা কালার, লাল কালার, কুসুম কালার, আনিল মুকাদ্দামি ওয়াল মুআসফারি, এই দুইটা থেকে নিষেধ করছেন। লাল কালার, নিরেট লাল, যেই লাল কালারে অন্য কোনো কালার নেই, ওরকম নিষেধ। লালের সাথে গাছের লালের মধ্যে অন্য কালার মিশ্রণ করা আছে, একটা লাল আর একটা অন্য কালারের, ওরকম যদি হয় তাহলে ওটা সমস্যা না। নিরেট লাল কালার কাপড়, এটা পরা নিষেধ, পুরুষেরা এটা করতে পারবে না। কুসুম কালারের কাপড়, ওটাও করতে পারবে না। এই হলো পুরুষদের জন্য পোশাক পরিচ্ছদের নিষেধাজ্ঞা। আর এগুলি তো কঠোরতা, সবাই এক মিনিটে বলে দিই যে কঠোরতা হইল এটা যে এগুলি করাই যাবে না। আর কিছু অ্যাডভাইজার দেওয়া, পরামর্শ কিছু বলা আছে ওরকম যে ঢিলা ঢালা কাপড়, শালীন কাপড় পরবেন, সাদা কাপড় পরার চেষ্টা করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি মহব্বত করতেন, সাদা ভালোবাসতেন, ঢিলা ঢালা কাপড় পরা ভালোবাসতেন। এই ধরনের কথা আছে যেগুলি হলো পরামর্শ আপনার
এটার সাদা পড়তে ওরকম না, ঢিলা ঢালা অনেক সময় যদি আপনাদের কাপড় দেখা যায় শরীরে টাইট হয়ে গেছে ওটা খুলে ফেলতে হবে, ওরকম না। এগুলি হলো পরামর্শ। আর এর আগে যেগুলি বললাম এগুলি করণীয়। লাল করতে পারবেন না, একদম লাল এবং কুসুম কালার এগুলি করা যাবে না, স্বর্ণ রূপা এগুলি ব্যবহার করা যাবে না পুরুষের। আর একটা কি বললাম, রেশমি কাপড় সেগুলি করা যাবে। তো এই হলো পুরুষের জন্য। নারীদের জন্য এত নিষেধাজ্ঞা নাই, এদের পোশাকের স্বাধীনতা বেশি। পোশাক ইসলামের নারীদেরকে স্বাধীনতা দিছিল, যা পারো করো। আর এখন স্বাধীনতা মানে আবার বুঝতে যা পারো খুলো, উল্টাই গেছে আর কি। ইসলাম আসলে নারীর পোশাকের স্বাধীনতা দিতে, পোশাকের স্বাধীনতার আন্দোলন করতেছে ওটা ইসলাম আসলে দিয়ে দিতে। স্বাধীনতার দিক করতে থাকো, মানে যত ভালো লাগে করতে থাকো, এরকম। আমাদের এই কথাগুলি বোঝার তৌফিক দান করুন। সামনে কাতারগুলি আমরা গ্রহণ করি, তারপরে চলতে লাগে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما. وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم المتشبهين بالنساء من الرجال والمتشبهات بالرجال من النساء. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার ন্যায় আজকেও জুমার নামাজ আদায়ের জন্য করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা ইসলামে পোশাকের কি দৃষ্টিভঙ্গি, পোশাক বিষয়ক আলোচনা আমরা করছিলাম। পোশাকের স্বাধীনতা, বিশেষ করে এই নারীদের পোশাকের স্বাধীনতা ইস্যু করে সারা দেশেই আলোচনা শুরু হয়েছিল। এটাকে কেন্দ্র করে পোশাক কেন্দ্রিক বেশ কিছু কথা আমরা বলেছি। এর মধ্যে সর্বশেষ আমরা যেই কথা বলতেছিলাম সেটা হলো পোশাকের ব্যাপারে ড্রেস কোড কি, ইসলাম মানুষদেরকে কি কোন ধরনের পোশাক পরতে বলে। দুই একটা ব্যাপার আমরা উল্লেখ করেছি। এর মধ্যে উল্লেখযোগ্য হল
পুরুষদের জন্য বিশেষ করে লাল কাপড়ের রং এবং কুসুম রঙের কাপড় এগুলো পরিধান করা নিষেধ। এই কথা আমরা বলেছি গত জুমাতে। আরেকটা কথা বলেছিলাম, সেটা হলো স্বর্ণ রূপা ইত্যাদি ব্যবহার করা পুরুষের জন্য এটাও নিষেধ, এবং রেশমি কাপড় ব্যবহার করা নিষেধ। এই পর্যন্ত আমরা কোন ধরনের পোশাক পরা যাবে না এই বিষয়ে কথা বললাম। আরো কিছু কথা আছে যেগুলোর মধ্যে যেই পোশাকগুলি পরতে পারবে না পোশাকগুলির কথা তো বলে ফেললাম, কি কি পারবে না। এর মধ্যে ওই লাল পরা যাবে না, কুসুম রঙের পরা যাবে না, স্বর্ণ রূপা পরা যাবে না, রেশমের কাপড় পরা যাবে না, বাকি সবকিছুই পরতে পারবে। কিন্তু যে বাকি যা যা পড়তে পারবে এগুলো যেভাবে ইচ্ছা করতে পারবে না। যেগুলো পড়তে পারবে ওগুলোরও পড়ার নিয়ম আছে। একটু খোলামেলা পড়তে হয় পুরুষের। খোলামেলা মানে খোলামেলা শব্দ বললে যা বুঝে আসবে ওরকম না। নারীদের তো ঢাইকা ভিক্ষা পড়ার কথা, আর পুরুষদের একটু খোলার কথা আছে। খোলার কথা মানে হাদিসের মধ্যে আছে, আপনারা জানেন কিছু জায়গা খুলে রাখতে হয়, বাকি জানলেও আমরা এটা মানি নিল, বিশেষ করে শুধু নামাজে যায়, অন্য সময় খেয়াল থাকে না, এটা খুললেই রাখতে হয়, কিন্তু আমাদের নামাজের সময় খুব মনে হয়। সেটা হলো পুরুষদের টাকনুর নিচ থেকে বাকি অংশ নিচেরটা ওটা খোলা রাখতে হয়, এটা পড়া যাবে না। তার মানে যা যে জিনিস পড়ার মতো পড়া যায় ওগুলো যেভাবে ইচ্ছা পড়া যায়, পড়ার নিয়ম নীতি আছে, যে এর নিচের অংশ পড়তে পারবে না। আমরা নামাজের সময় টানাটানি শুরু করি আর কি, নিচে নিচে লাগে, ওটা সবসময়ই নিষেধ। তো যাদেরকে ঢাইকা ঢাইকা রাখতে, নারীদেরকে ঢাইকা রাখতে বলা হয়েছিল, ওরা যত পারে খুলে, আর আমাদের পুরুষরা এরা যত ব্যান্ড যত নিচে নেওয়া যায়, মানে যা বলা হয়তো ওটা মানতে ভালো লাগে। হাদিসের মধ্যে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আসফালা মিনাল কাহবাইনি মিনাল ইজারি ফিন্নার। যারা টাকনুর নিচের অংশ ঢেকা রাখবে, টাকনুর নিচের অংশ যেইটুকু জায়গা ঢেকা রাখবে, হাদিসটা একটু অন্যরকম হাদিস। এটা আসলে হাদিসে এইভাবে বলা আছে যে টাকনুর নিচ থেকে যেই অংশ আপনি ঢেকা রাখবেন ওই অংশ জাহান্নামে যাবে। তো ওই অংশ জাহান্নামে যাবে। আসলে একটা লোক রেখাইটা কিছু অংশ জাহান্নামে আর কিছু অংশ জান্নাতে, ওরকম তো না, এই লোকটাই জাহান্নামে যাবে। তো ওইটারে একটু যেই জায়গার কারণে জাহান্নামে যাবে ওই জায়গাটা শুধু বিশেষভাবে মার্ক করা হয়েছে, এইভাবে আর কি হাদিসটা। মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন্নার, তারপর নিচের যে অংশটুকু ঢাকা থাকবে ওই অংশটুকু জাহান্নামে যাবে। এর মানে যে লোক ঢাকা রাখবে ওই লোকটাই জাহান্নামে যাবে, ওই অংশটুকু জাহান্নামে যাইতে গেলে পুরো ব্যক্তিটাই যেতে হয়। এই হলো কঠোর হুঁশিয়ারি। কঠোর হুঁশিয়ারি মানে যে অংশটুকু ঢাকা খুলে রাখতে হয়, বিশেষ এখন নিচের অংশ, এই জায়গা পুরুষরা রাখতে পারবে না। ওটা যদি কেউ ঢাকে তাহলে ওই অংশ মানে এই লোকটা জাহান্নামে যাবে। তো একটা কথা বললাম, যেটা যেই কাপড় পরা যায় সেই কাপড়ের মধ্যেও নিষেধাজ্ঞার কিছু ব্যাপার আছে। এটা হলো একটা পুরুষদের জন্য। নারীদের জন্য একটা, অনেকগুলি আছে একসাথে, একটু করে বলি, আলাদা করে বলে দিই। নারীদের জন্য বিশেষ করে আরেকটা আছে, সেটা হলো নারীরা সুগন্ধি ব্যবহার করতে পারবে না। সুগন্ধি ব্যবহার করা সুন্নত, কিন্তু পুরুষের জন্য।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আরবাউম মিন বানিল মুসালিম, কিছু জিনিস আছে ওরকম যেগুলো শুধু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এরকম না, আগের যত নবী আছেন সব নবীদেরই সুন্নাত। সব নবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসটাকে ভালোবাসতেন, ওনার করতেন, যেটাকে সুন্নাত হিসাবে আমাদের করার মতো উপযুক্ত, এটা তো একটা গুরুত্ব আছেই। এছাড়া উনি তো করছেন এই আগের সব নবীরা পর্যন্ত করতেন, সকল নবীর সুন্নাত। ওরকম কিছু স্পেশাল ব্যাপার আছে। এর মধ্যে অনেকগুলি কথা আছে, বিবাহের কথা আছে, মেসওয়াকের কথা আছে, এবং আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা সেটা হলো এখানে তাআত্তুর, সুগন্ধি ব্যবহার। সুগন্ধি ব্যবহার এটা সুন্নাত, নবীদের সুন্নাত, সকল নবীদের সুন্নাত। বাকি এটা পুরুষের জন্য শুধু দুইজনেরকে দুইটা জিনিস ভাগ করে দেওয়া আছে। দুইজনের জন্য, পুরুষের জন্য একটা, নারীর জন্য একটা। হাদিসের মধ্যে আছে আলা ওয়াতিবুর রিজালি রিহুন লা লাউনা লাহা ওয়াতিবুন নিসাই লাউনুন লা রিহা লাহা। তোমাদের ভাগটা শুনে নেও, সেটা হলো পুরুষ যারা তারা ব্যবহার করবে এমন জিনিস যেই জিনিসের সুগন্ধি আছে, কালার নাই। আর নারীরা ব্যবহার করবে এমন জিনিস যেটার কালার আছে, সুগন্ধি নাই। পুরুষদের ব্যবহার্য এমন বিষয় যে জিনিসগুলো থেকে ঘ্রাণ ছড়াবে, ওরকম জিনিস এই সুগন্ধি ব্যবহার করবে, কিন্তু যেটার কোনো দাগ পড়বে না, রং নাই যে। আর নারীরা এই সাজসজ্জা গ্রহণ করবে যেগুলো দেখা যাবে, কালার আছে, ওরকম জিনিস নারীরা সাজের জন্য ব্যবহার করবে, কিন্তু ওগুলো থেকে ঘ্রাণ ছড়াতে পারবে না। নারীদের ঘ্রাণ ছড়ানো নিষেধ, আর পুরুষের দেখানো নিষেধ। তো নারীরা আবার এই যত্র দেখায় বেড়াতে হবে না, যেসব জায়গায় দেখানো বৈধ ওইসব জায়গায় দেখাবে। বৈধ পাত্রে স্বামীর জন্য সাজা, এটা অন্যতম বড় একটা সুন্নত। এদের জন্য সাজতে গিয়ে এই কাজটা করবে, সেটা হলো যে গান ছড়াবে এরকম কিছু ব্যবহার করবে না, কালার দেখা যাবে ওরকম জিনিস ব্যবহার করবে। তাহলে নারীদের জন্য বিশেষভাবে আমরা বললাম এখন যে এই সুগন্ধি ব্যবহার করতে পারবে না। আর পুরুষ এই কালার কম ব্যবহার করবে। কাপড়ের মধ্যে যদি কাপড়ের অটোমেটিক থেকে সেটা ভিন্ন জিনিস, আলাদা কোনো কালার, তখন অনেকে লিপস্টিক পর্যন্ত ব্যবহার করে না, ওরকম এই টাইপের জিনিসগুলো ব্যবহার করা, যেগুলিতে কালার করা, ওগুলো নিষেধ। কিছু জিনিস আছে যে জিনিসগুলি সবার জন্য নিষেধ। নারীদের স্বাধীনতা একটু বেশি, আপনারা বুঝতেই পারতেছেন। পোশাকের স্বাধীনতায় নারীরা এগিয়ে আছে, পুরুষের অনেক নিষেধাজ্ঞা আছে। লাল কালার ব্যবহার, কুসুম কালার ব্যবহার নিষেধ, সোনা ব্যবহার নিষেধ, রূপা ব্যবহার নিষেধ, রেশম ব্যবহার নিষেধ। তো অনেকগুলি বললাম, এই জায়গায় কাপড় দিতে কাপড় দিতে পারবে না, ওইটাও সতর্ক থাকতে হবে। নারীদের বাধ্যবাধকতা কম, কিছু বাধ্যবাধকতা আছে যেগুলোতে সবাই শরীক। এর মধ্যে অন্যতম হইল, এটাকে হাদিসের ভাষায় বলা হয় তাশাব্বুহ। তাশাব্বুহ মানে হইল সাদৃশ্যতা অবলম্বন। সাদৃশ্যতা অবলম্বনটা দুই রকম সাদৃশ্যতা। একটা হইল এই নারী হয়ে পুরুষের সাদৃশ্য, এটা চালু হয়েছে, পুরুষের পোশাক পরা শুরু করতেছে নারীরা। এটা একটা, যে পোশাকগুলি পুরুষের জন্যই সবাই বুঝে যে এটা পুরুষের পোশাক, ওগুলি পরা শুরু করছে, শার্ট প্যান্ট করে। পুরুষেরা এদের জন্য সাদৃশ্যতা অবলম্বন নিষেধ, এটাও শুরু হয়েছে। ওই দুল এগুলি এখন পুরুষেরাও করা শুরু করে দিয়েছে। এই হলো এক ধরনের সাদৃশ্যতা, নারী হইয়া পুরুষের সাদৃশ্যতা গ্রহণ, আর পুরুষ হইয়া নারীর সাদৃশ্য গ্রহণ।
এইটা হলো একটা সাদৃশ্যতা যেটা নিষেধ। এটার ব্যাপারে হাদিসে আছে, হাদিসে 2 নম্বর বক্তব্য। কোন কোন হাদিসে ওরকম আছে লাআনাল্লাহু, মানে আল্লাহ তাআলা অভিশাপ দেন। আবার অনেক হাদিসে আছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেন। তো 2 রকম কথা আছে। শেষের কথাটা এরকম যে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুতাশাব্বিহিনা বিন নিসাই মিনার রিজাল ওয়াল মুতাশাব্বিহাতি বির রিজালি মিনান নিসা। যেই সব পুরুষেরা নারীদের সাদৃশ্য গ্রহণ করে আর যেই সব নারীরা পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, এদের উপরে আল্লাহ এবং তার রাসূলের অভিশাপ। তো আল্লাহ তাআলা অভিশাপ দেন, কোন হাদিসে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিশাপ দেন। তো এই হলো একটা, যেটা সাদৃশ্যতা গ্রহণের একটা সূরত বললাম। সাদৃশ্যতা গ্রহণের আরেকটা স্টাইল আছে। সেই স্টাইলটা হলো বিজাতিদের সাদৃশ্যতা গ্রহণ। বিজাতিদের সাদৃশ্যতা গ্রহণ, ওটা নিয়ে আবার অনেক লম্বা আলাপ। এক সময় এরকম হইত যে বাংলাদেশের বাঙালিদের পোশাক, এরা লুঙ্গি পাঞ্জাবি, তো এই কারণে শার্ট প্যান্ট পরলেই মনে করতো যে এরা খ্রিস্টানদের, এরা ইহুদিদের পোশাক। ওরকম একটা সময় গেছে, আস্তে আস্তে এটা কমছে। এখন শার্ট প্যান্ট বাংলাদেশের মানুষ এটা বাঙালিদেরই পোশাক হয়ে গেছে, সবাই পরে মোটামুটি। আবার একটা সময় আপনারা ডাক্তার জাকির নায়েকের ইস্যুতে বহুবার শুনছেন, এই লোক টাই পরে, এই টাই পরে যে এটা কার সাদৃশ্যতা, ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা গ্রহণ। তো ওটা নিয়েও অনেকের অনেক ধরনের আলাপ আছে। না, এটা সাদৃশ্যতা না, এটা ইহুদি খ্রিস্টান ছাড়া এখন মুসলমানরাও পরে যে আছে, যেহেতু সবাই পড়া শুরু করছে, এটা সাদৃশ্যতা বলা যাবে না। আবার কিছু আছে যে অনেকে বলে না, এটা সাদৃশ্যতা, এটা এরাই পরে, এরাই চালু করছে। সেগুলো নিয়ে কানাঘুষা আছে, মতানৈক্য আছে। তো কিছু ব্যাপার আছে যেটা বলেছে যে আমরা, সেটা হলো কিছু সাদৃশ্যতা এরকম আছে যেটা আসলে সাদৃশ্যতা কি না এটা নিয়ে এই কথা আছে। আর কিছু আছে একদম আসলে সাদৃশ্যতা, একদম সবাই জানে। আপনি চুলের সেলুন থেকে বাইরে হইলে দেখলেই আপনারা সবাই বলবে যে এই লোক তো নেইমারের কাটিং দিছে, রোনাল্ডোর কাটিং দিছে। এটা যে সাদৃশ্যতা, এটা নিয়ে কোনো কথাবার্তা নেই, এটা নিশ্চিত। তাহলে সাদৃশ্যতার স্টাইল দুইটা, বিজাতীয় বিধর্মীদের সাদৃশ্যতা, ওটার মধ্যে কিছু আছে যেটা নিয়ে মতানৈক্য হয়। আর আরেকটা হইল নিশ্চিত সাদৃশ্যতা। বুদ্ধিমান যারা, এরা তো এই কাজই করবে যে এটা নিয়ে তো কথা আছে, কি দরকার আমার, এটাও বাদ দিই। সাদৃশ্যতা হইতে পারে, মানুষজন বলে হয়তো এটাও সাদৃশ্যতা, তো এটাও বাদ দিই, দরকার কি এটা আমার। আর অবশ্যই যেটা পরিহার করতে হবে সেটা হলো সুনিশ্চিত সাদৃশ্যতা, যেটা ওটা তো বাদ দিতেই হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যারা কোন জাতির, কোন বিশেষ ধর্মের বা কোন বিশেষ গোষ্ঠীর সাদৃশ্যতা অবলম্বন করে, এরা এই গোষ্ঠীরই অন্তর্ভুক্ত। যারা কোন গোষ্ঠীর, বিশেষ কোন গোষ্ঠীর বা বিশেষ কোন ধর্মের সাদৃশ্যতা গ্রহণ করে, এরা এই ধর্মের এই লোক বা এই গোষ্ঠীর এই লোকেরা। তাহলে এই বললাম আমরা সাদৃশ্যতার আরেকটা পদ্ধতি, যেটা হলো, একটা তো বলছিলাম নারী হয়ে পুরুষের সাদৃশ্যতা, পুরুষ হয়ে নারীর সাদৃশ্যতা, এটার ব্যাপারে অভিশাপের কথা বললাম। আর আরেকটা আছে বিধর্মীদের সাদৃশ্যতা। সেই বিধর্মীদের সাদৃশ্যতা যারা গ্রহণ করবে, এদের ব্যাপারে বলা আছে যে এরা এই ধর্মের এই লোকের অন্তর্ভুক্ত, এদের সাথে হাসর হবে, এদের সাথে এদের হিসাব। তো এখন যে পয়েন্টটা আমরা বললাম, সেটার মূল প্রতিবাদটা ছিল সাদৃশ্যতা। এটার অধীনে আমরা একটু লম্বা চোরা কথা বলে ফেললাম, অনেক পদ্ধতি বললাম। নারী হয়ে পুরুষের, পুরুষ হয়ে নারীর, অথবা বিজাতিদের মধ্যে আমরা আবার ভাগ বাটোয়ারা করলাম, যে কিছু একদম সুনিশ্চিত, কিছু মাঝামাঝি টাইপের, এগুলিও বাদ দেওয়া উচিত। তো এই হলো সাদৃশ্যতার আলোচনা, সাদৃশ্যতা পরিহার করা। আরেকটা হলো
পোশাক পরিচ্ছদের মধ্যে অপচয় না করা, এটা আমরা বিভিন্ন সেলিব্রিটিদের দেখি, এদের নিউজে দেখা যায় যে অমুকের এই কাপড় এত কোটি দিয়া কিনা হয়েছে, অমুক ব্যক্তি এই কাপড়টা এই দিয়ে কোটি কিনছে। এগুলি শুধু নাম কামানোর জন্য টাকা খরচ করা হয়, এত টাকা দিয়ে আবার কাপড় হয়। এটা একটা ইসরাফ। কোরআন কারীমের মধ্যে আছে, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। হয়তো কাপড়ের দরকার নাই, এমনি প্রতিদিন একটা কাপড় পরবো, কোনো কাজ নাই, কাপড়ের পিছনে বা যে কোনো কারণে অপচয় যারা করে এরা শয়তানের ভাই। আর একটা কথা, সেটাও নারী পুরুষ সবার সাথেই সম্পৃক্ত, এবং আমরা দেখি আমাদের সমাজের মানুষজন এটা করে, এটাও বলে নেই, এটাও সতর্ক থাকা উচিত। সেটা হলো পোশাক পরিচ্ছদে কোন ধরনের প্রাণীর ছবি ব্যবহার না করা। এই গেঞ্জির মধ্যে এর ছবি, ওরকম ছবি আদিজাবি কত কিছু থাকে। তো ছবি ব্যবহার করলে তো আপনি অর্ধেক পিতায় থাকবেন প্রথম ধাপটাই, যে আপনি এটা নিয়ে বাইরে হইলে রাস্তাঘাটে নামাজের জন্য আপনি নামাজই করতে পারবেন না, কারণ ছবি লেয়া নামাজ হয় না। আপনি যদি এই ছবি সম্বলিত পোশাক পরে কিনেন, কিনলে তো এটা পরার জন্যই কিনবেন, আর যদি পরেন তাহলে রাস্তাঘাটে আপনার ঘুরতেই হয়, দিতেই হয়। তাহলে নামাজের মতো এত বড় একটা নিয়ামত, এত বড় একটা কাজ, এটার থেকে আপনি বঞ্চিত। তাহলে আপনার পোশাকে আপনাকে বহু ধাপ পিছায় দিচ্ছে, যে তুমি এমন পোশাক পরো যেটা দিয়ে ভালো কাজ করা যাবে না। তো এই কারণে পোশাক পরিধান করতে গিয়ে ছবি সম্বলিত পোশাক পরা এটা আমার নিষেধ। এই হল আরেকটা গুরুত্বপূর্ণ কথা। ছবির ব্যাপারে আপনারা জানেন, হাদিসের মধ্যে বহু কঠোর প্রাণী আছে, যে প্রাণীর ছবি যারা অঙ্কন করে এদের আমাদের দিন বলা হবো যে তোমরা এদের মধ্যে প্রাণ সঞ্চার করো, প্রাণী যেহেতু আসছ পেটাগিরি করছো তাইলে পুরাটাই করো। এরপরে যেই ঘরে এগুলি থাকে, এই আপনি তো এটা ঘরের মধ্যে রাখবেন আপনার এই কাপড়ের মধ্যে প্রাণীর ছবি, ওই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। তাআলাতুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন আও তাসাবির। যেই ঘরে কুকুর পোষা হয় অথবা প্রাণীর ছবি থাকে, ওই ঘরে ফেরেশতা ঢুকে না। তো অনেকে সিকিউরিটির জন্য কুকুর পুষে, ওইটার কথা দিতে ওই হিসাব থেকে বাইরে এটার অনুমতি দেওয়া আছে। এছাড়া তাহলে এই হলো আরেকটা ব্যাপার, ছবির কথা বললাম, কাপড়ের ছবি হিসেবে। তো এই মোটামুটি আমরা বেশ কিছু কথা বললাম ড্রেস কোড নিয়ে, কাপড় কেন্দ্রিক। এখন কাপড়ের যে কথাগুলি বললাম, কাপড়ের এই কথাগুলি আপনাদের অনেকে মানতে পারবেন, অনেকে মানতে পারবেন না, কিন্তু আপনাদের ঈমানের দাবি, আপনারা যদি ধর্মের ব্যাপারে আপনাদের ভক্তি থাকে, তাহলে আপনাদের সেই ঈমানের ধর্মের দাবি হইল যে আপনারা যেই ড্রেস কোড বিষয়ক যে বক্তব্যগুলো দেওয়া হইল, সেই বক্তব্যগুলো সমীহ করা, এগুলো ভালো লাগে, কথাগুলি ভালো লাগছে। আমার তো কাপড় আছে, এগুলি হয়ে গেছে, এগুলি না পড়লে ফালাই দিব, কিছুদিন পরি, অথবা এই যে লাল কাপড় বানায় ফেলে রাখছি, এটা এখন ফালাই দিব, এই সবই তো জানতাম না, এই কারণে এই কাপড় কিছুদিন ব্যবহার করি। অথবা আচ্ছা ঠিক আছে, ধর্মের এইটা সব কথা তো আর মানতে পারি না, কিছু যতটুকু পারি মানলাম, আর কিছু মানলাম না। এরকম বিভিন্ন স্তর হইতে পারে আমলের দিক দিয়া, কিন্তু বিশ্বাসের দিক দিয়ে আপনাদের এটা বোঝা উচিত যে যেই কথাগুলি বলা হইল ড্রেস কেন্দ্রিক, ওগুলি ধর্মের কথা। এর বাহিরে যদি কেউ যায়, এর বাহিরে গেলে এটা কাজটা ঠিক না, কাজটা ঠিক না, এই বিশ্বাসটা রাখতে হবে, মানতে পারে না পারে। এখন আপনাদের মনে হইতে পারে যে আমাদের তো এই কাজটা না করলে, ধর্মের যে ড্রেস কোড দেওয়া আছে, এই কোডের ড্রেস কোডের বাহিরে গিয়া আমরা তো অনেক আগায়া দিয়েছি, অনেক উন্নতি সাধন করতেছি।
আমরা যদি ড্রেস কোড মানতে যাই তাহলে আমাদের দেশের মানুষজন ফুটবল খেলতে পারবে না। ফুটবল যদি খেলতে না পারে তাহলে ওই সাপ গেমে গিয়ে অংশ নিতে পারবে না। অংশ নিতে না পারলে কাপও আনতে পারতো না। আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল হইত না। যদি ধর্মীয় ড্রেস কোড মানতে যায় তাহলে আমাদের ভাবমূর্তি শূন্য হবে। এখন ব্যাপারটা হলো ওরকম, ভাবমূর্তির সাথে এমন ভাবে ব্যাপারটা জুড়ে দেওয়া যে এটা নিয়ে কথা বললে এমন কইব যে এই দেশের খারাপ চাইতেছে হুজুররা, এরা চাইতেছে যে দেশ পিতাইয়া থাকুক, এই দেশ আগাইয়া যাইতেছে, নারীরা এই ধরনের এই যে ধর্মীয় পোশাকের বাহিরের পোশাক পরছে, যে কি হয়েছে ওইটা এরা কি করছে, এরা খেলতে গেছে, টুর্নামেন্ট জিততে আসছে, বাংলাদেশের নাম উজ্জ্বল করছে। এটা আপনাদের এই টপিকের বাহিরের একটা কথা বলি। মনে করেন আমাদের দেশ আমরা ঋণগ্রস্ত, আমরা বিভিন্ন দেশ থেকে ঋণ আনি, এই প্রজেক্টে কাজে লাগাই, এগুলি করি। মনে করেন আমাদের অবস্থা উন্নতি হয়েছে, এখন আমরা ঋণ দেই, ঋণ দিয়া চড়া সুদে ঋণ দিয়া বিভিন্ন গরিব রাষ্ট্রে বিভিন্ন প্রজেক্ট আমরা বাস্তবায়ন করাই। এরা আস্তে ধীরে আমাদের সেই ঋণ শোধ করবে, আর আমরা আমাদের অবস্থা, অর্থনৈতিক অবস্থা আস্তে আস্তে আরো উন্নতি হইব। তাহলে কি হইল, আমরা আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা উন্নতি হইল, আমরা আর্থিকভাবে আগায় গেলাম, বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর অন্তর্ভুক্ত হয়ে গেলাম। হইলাম কেমনে? চড়া মূল্যের সুদ দিয়া। তাহলে আপনাদের কি মনে হয়, সব এই ধর্মীয় স্কলার দ্বারা, সোজা কথায় হুজুররা, আর একটু ওই যাদের সহ্য হয় না টাইপের লোক, এদের বাসায় মোল্লারা, এই মোল্লারা হুজুররা বা এরা কি করবে আপনাদের মনে হয়? এরা বলবে না দেশ তো আগে যেতে দেয়, কিন্তু এটার দায়িত্বের মধ্যে এটা বলে না যে এই সুদের মাধ্যমে দেশ আগায় দেওয়া এটা ভালো কোনো লক্ষণ না, এটা ভবিষ্যতে কোনো খারাপ, এটার আসর বসে, এই সুদের মাধ্যমে আগায় দেওয়ার দরকার নাই। আমরা স্বাভাবিকভাবে যেটুকু আগাইতে পারি এইটুকুই আমাদের উচিত। তখন কি বলে বলছেন আপনারা যে এই মোল্লার আল্লাহকে দেশ আগাই দেওয়ার কথা। এরা বলতেছে যে সুদ খাওয়া যাবে না, সুদটা খাইতে দিয়েই তো আমরা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে পারতাছি, আমরা এই অমুক দেশের সাথে টক্কর দিতে পারতাছি, বিশ্বের উন্নত দেশের কাতারে আমরা ভিসা দিতেছি। তো একটা জিনিস, ধর্মের গণ্ডির বাইরে গিয়া উন্নতি হইতেছে আপাত দৃষ্টিতে, উন্নতি তো স্বীকারই করি না আমরা এটাকে, আপাত দৃষ্টিতে বাহ্যিক চোখে, অনেকের চোখে একটা জিনিস এটা উন্নতি হইতেছে মনে হইলেই যে উন্নতি হইতেছে, এই কারণে কিছু বলা যাবে না। এরা দেশের ভাবমূর্তি এই করে বলতে কাপ নিয়ে এসে বলছে, টুর্নামেন্ট জিততে গেছে, এই কারণে এই নারীরা ছোট পোশাক পরতে পারবে না, এই পোশাক পরে নারীরা খেলতে পারবে না, এগুলি বলা যাবে না। এটা খুবই অদ্ভুত কথা, বলা যাবে না কেন? সব ক্ষেত্রেই যেটা নিষেধ, এটাকে এটার মাধ্যমে উন্নতি হইল এটা বলতেই হবে, এটা নিষেধ। আপনার ভালো না লাগতে পারে, আপনার মনে হতে পারে যে এই উন্নতিটা আমি করে ফেলাই, এইভাবে আগায় যাই, কারণ আমার উপায় নাই। মানুষজন তো নিরুপায় হয়ে অনেক ধরনের খারাপ কাজে লিপ্ত হয়, আর যারা ওই খেলাধুলায় যারা নামছে এদের এই ব্যাকগ্রাউন্ড চেক করলে আপনারা নিরুপায় হয়েই, এক একজনের ঘর নাই থাকার, একজনের ঘর ভাঙ্গা, আরেকজন খাইতে পায় না, মোটামুটি এলিট শ্রেণী যাদেরকে ধরি আমরা আর্থিক দৃষ্টিকোণ থেকে, ওরকম মানুষ খুব কমে গেছে এই খেলাধুলায়। আমাদের সংস্কৃতি এরা বুঝে, এদের উপায় আছে, উপায় নাই, যে যেই পন্থা অবলম্বন করতে পারে। মানুষ তো আরো কত খারাপ, নারীরা আরো কত খারাপ পেশা গ্রহণ করে, সেই তুলনায় তো এটা একটু উল্লেখযোগ্য, সেই হিসাবে উন্নতি গেছে। আর এর অর্থ এটা না যে এইটা এই মাধ্যমে মানুষজন উন্নতি হইতেছে। উন্নতি যেটা ধর্মীয় ভাবে নিষেধ, এটার বিরুদ্ধে আমাদের বলতে হবে এবং আপনাদেরও এটা মানতেই হবে, করেন আর না করেন সেটা করেন, আমাদেরও সেটার বিরুদ্ধে বলতে হবে, আপনাদেরও সেটা গিলতে হবে। তাহলেই আমাদের ইমান আছে, এই কথাটা আমরা এই দাবি আমরা করতে পারবো। তো এই কারণে গত কয়েকদিন যাবত এই ইস্যুটা নিয়েও কাকতালীয় ভাবে আমরা এমনি নারীর পোশাক ইত্যাদি নিয়ে কথা বলতেছিলাম, এর মধ্যে নতুন এই পালে হাওয়া লাগলো, নতুন সংযোজন এই 2-1 দিন আগে, এটা নিয়ে এখন পুরা গরম। এটাতে আলহামদুলিল্লাহ একটা ভাটা দিছে, ওই পরশুদিন কালকেই আমাদের
শিশু বাচ্চা 14 বছর বয়সের, সে সৌদি আরবের কোরআন প্রতিযোগিতায় 111টা দেশের মধ্যে তৃতীয় হয়ে আসছে। তো এটা করার কারণে যারা খুব বেশি লাভ হইতেছিল ওদের মুখটা একটু বন্ধ হয়েছে, কারণ ওটা নিয়ে এত বেশি লাভ হইয়া যদি ওই চাকরিতে নিয়ে না লাভ হয় তাহলে এটা ব্যাকআপ করে যাবে। এর চেয়ে ভালো পুরা খুব চাইলেই ভালো। আল্লাহ তাআলা খুব সুন্দর লীলা খেলা, যেমন পাশাপাশি এরকম ব্যবস্থা হঠাৎ থাকতে হলে এই সময়ই ঘটল যে এই আলোচনা এখন তলে পড়তে বাধ্য হয়েছে। তো যাই হোক, এই হইল আমাদের এই পোশাক বিষয়ক কথা, পোশাক বিষয়ক দৃষ্টিভঙ্গি। সেই পোশাকের বাইরে গিয়া যে যাই করতে যাক সেখানেই আমাদের আপত্তি তুলতেই হবে। ড্রেস কোড যেটা ধর্মীয় যে রীতিনীতি ওইটা আমাদের বিশ্বাস রাখতে হবে, এটার প্রতি শ্রদ্ধা আমাদের থাকতে হবে। মানতে না পারলে সেটা ভিন্ন কথা, বিশ্বাস রেখা মানতে না পারলে ইমানে সমস্যা হবে না, কিন্তু বিশ্বাসের সমস্যা হলে ইমানেই সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পোশাক পরিচ্ছদের মধ্যে শালীনতা অবলম্বন করার তৌফিক দান করুন। ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের সুন্নাত পড়া হয়ে গেলে আমরা সামনের কাজগুলোকে পুরা করি, তারপরে সুন্নাতে যাবো। مؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال الله سبحانه وتعالى: يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن. وعن النبي صلى الله عليه وسلم أنه قال: من نظر إلى محاسن امرأة أجنبية صب على عينه الآنة يوم القيامة، أو كما قال النبي صلى الله عليه وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে অন্যান্য জুমার আজকেও জুমার নামাজ আদায়ের জন্য পবিত্র ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা অযথা মানুষজনকে গালাগাল করা, মুখ খারাপ করা, মুখ দিয়ে যাচ্ছে তাই বলা, এই সংক্রান্ত লম্বা চওড়া কথা শুরু করছিলাম। বেশ বড় সড়ো কথা, সময় সুযোগে আমরা এই বিষয়ে বিভিন্ন সময়ে কথা বলবো। পরিস্থিতির দাবি অনুযায়ী এই মুহূর্তে আমরা অন্য একটা বা দুইটা বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা জানেন আমাদের দেশে এখন পর্দা, হিজাব ইত্যাদি বিষয়ে জোরে সোরে আলোচনা শুরু হয়েছে। তো এই কারণে মেয়েদের পর্দা পুশিদা ইত্যাদির গুরুত্ব, অভিভাবকরা মেয়েদেরকে পর্দায় যেন রাখেন সেই গুরুত্ব ইত্যাদি বিষয়, এবং পাশাপাশি আমাদের দেশে একটা এখন গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো আমাদের এই সরকারের অধীনে যে একটা উদ্যোগ নেওয়া হয়েছে সার্বজনীন পেনশন, সেই বিষয়ে কিছু কথাও আমরা
বলে। এই দুইটা বিষয় আলোচনার পরে আমরা ধারাবাহিক আলোচনা আবার শুরু করি। তো পর্দার বিষয়ে আলোচনা এই কারণে প্রাসঙ্গিক, আপনারা শুনছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে কোনো নারী শিক্ষার্থীকে পর্দা হিজাব করার অপরাধে, হিজাব করতে কি কারণে, এই কারণে তাকে পরীক্ষা নেওয়া হয় নাই, সরাই দেওয়া হয়েছে। পরবর্তীতে এটা নিয়ে বিভিন্ন মানুষের বিভিন্ন আপত্তিকর বক্তব্য। মুসলমানদের দেশে যে বক্তব্যগুলো কোনোভাবেই সত্য করা যায় না। কেউ তো, কারো বক্তব্য হইল যে শিক্ষকদেরই বক্তব্য সেইখানকার একজনের, যে যারা ওই ধরনের পর্দা পুশিদা ইত্যাদি করা লাগে, এত হিজাব করে আসতে হয়, তাদের বিশ্ববিদ্যালয়ে না আসলেই চলে, একটা বক্তব্য। আবার অনেকে এই কথা বলতেছে যে শিক্ষকরা এরা হইল পিতার মতো, পিতার জাতি, তো পিতা বাবা এদের সাথে পর্দা টর্দা করা লাগে না। আবার আরেকজন সংসদ সদস্যের বক্তব্য, উনি খুব আক্ষেপ নিয়ে বলতেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক মিছিল বের হয়েছে, সেই মিছিলের মধ্যে উনি খুঁজতেছিলেন নারীদেরকে, নারী খুঁজতে লাগলেন। নারী খুঁজতে খুঁজতে পরে উনি 2-4 জন নারী পাইছেন যারা বাঙালি নারী, সালোয়ার কামিজ ইত্যাদি পরা, আর বাকি সবাই হিজাব পরা। এই জন্য ওনার দুঃখ বোধের কোনো শেষ নেই। এই 2-4 দিনের মধ্যে এরকম তুর কালাম ঘটে গেছে মোটামুটি। এই কারণে নারীদেরকে পর্দা করানো কেন জরুরি, আমরা এই বিষয়ে নিজেদের জায়গা থেকে প্রতিবাদ করা, পর্দার বিষয়ে আরো সচেতন হওয়া। এই সময়ে প্রতিবাদের একটা অংশ এইটাও যে আমরা আমাদের নারীদেরকে আরো বেশি পর্দার মধ্যে রাখবো। এইভাবে এই চলমান যে ইস্যু, সেটাকে মোকাবেলা করা, এই জন্য আমাদের সকলের সচেতন হওয়া দরকার। এমনিতে তো কোরআনে কারীম এবং হাদিসের মধ্যে স্পষ্ট ঘোষণাই আছে যে পর্দা করা, হিজাব করা এটা মানুষের কোনো স্বাধীনতা না। দুর্ভাগ্যজনকভাবে আমরা এই স্বাধীনতার জন্য আন্দোলন করতে হবে। এখন যারা কথা বলবে, এই যারা যারা এটার বিরুদ্ধে লাগছে, পর্দার বিরুদ্ধে, এই বিরুদ্ধবাদীদের বিরুদ্ধে যে ভালো মানুষরা কথা বলবে, এই ভালো মানুষের বক্তব্য আমাদের পুরাপুরি পছন্দ হইব না। কারণ যারা ভালো মানুষরাই যা বক্তব্য দিবে, যারা প্রতিবাদ করবে, এদের বক্তব্য এখন কি দাঁড়াবে? এরা বলবে যে যারা এই হিজাব করতে চায় তাদেরকে মেকআপ করে, হিজাব করে ক্লাসে যাওয়ার, পরীক্ষা দেওয়ার অনুমতি দেওয়া হোক। এটা হলো ভালো মানুষের বক্তব্য। কিন্তু কোরআনের বক্তব্য আরো কঠোর। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন, ওয়া কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো কিছুকে অবধারিত করে দেন, পর্দা করতে হবে, চেহারা ঢাকতে হবে, হিজাব পড়তে হবে, এই বিষয়টা আল্লাহ এবং তার রাসূল অবধারিত, ফরজ, আবশ্যক করে দিয়েছেন। আল্লাহ এবং তার রাসূল যখন কোনো জিনিস অবধারিত করে দেন, তখন মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তখন কোনো মুমিন পুরুষ বা কোনো নারীর এই অধিকার নাই যে এটা নিয়ে তাদের আর কোনো এখতিয়ার থাকবে, স্বাধীনতা থাকবে, যে চাইলে কেউ চেহারা খুলে থাকবে, আর যদি কেউ চায় চেহারা ঢাকা যাইতে, তাহলে যেন তাকেও যাইতে দেওয়া হয়। আল্লাহ এবং তার রাসূলের কাছে এরকম কোনো অপশনই নেই। আল্লাহ এবং তার রাসূল কোনো কিছু ফয়সালা করে দেওয়ার পরে মুমিন নারী এবং পুরুষ তাদের সবার জন্য এটা মানতে হবে যে 100% মুসলমান নারীরাই হিজাব করে থাকে, হিজাব ছাড়া যাইতে পারবে না। এই হলো কোরআনের কথা। সেই কথা থেকে এখন ভালো মানুষরা অভিযায় এসে এই কথা তুলতে হবে যে কেউ হিজাব করতে চাইলে তাকে যেন করতে দেওয়া হয়। এই নরম বক্তব্যই এখন প্রতিবাদ। কোরআনে কারিমের স্পষ্ট কথা হলো যে কোনো অপশন নাই, তাদের অপশন থাকার কোনো অধিকার নাই। আল্লাহ এবং তার রাসূল একটা জিনিস অবধারিত করে দেওয়ার পর, আল্লাহ এবং তার রাসূল যে বিষয়টা অবধারিত করেছেন সেটা বহু আয়াত এবং হাদিস থেকে প্রমাণিত। এখানে তো আমরা বললাম আল্লাহ এবং তার রাসূল অবধারিত করে দেওয়ার পরে হিজাব ছাড়ার আর কোনো অপশন নাই। অবধারিত যে করে দিয়েছেন, এই কথাটাও একই সূরার মধ্যে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার দেন। সেই অর্ডারটা
আমাদের এই কোর্টের বক্তব্যের পরিপ্রেক্ষিতে যে বক্তব্য আসছে যে শিক্ষকরা পিতার জাতি, এই কথাকে একদম উড়িয়ে দেয়। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিচ্ছেন যে হে নবী, কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। হে নবী, আপনি অর্ডার করুন তাদেরকে, লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং অন্যান্য নারীদেরকে, প্রত্যেককেই অর্ডার করুন। আপনার স্ত্রীকে অর্ডার করুন, স্ত্রী যারা তাদেরকে, আপনার মেয়েরা যারা তাদেরকে অর্ডার করুন, আর অন্যান্য নারীদেরকে অর্ডার করুন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, এরা যেন এদের চেহারার উপরে কাপড় জড়িয়ে নেয়। তো এইখানে দেখেন নবী ওনার মেয়েদেরকেও এই পর্দার আদেশ দিচ্ছেন এবং স্ত্রীদেরকেও দিচ্ছেন। আল্লাহ তাআলা নবীর স্ত্রীদের ব্যাপারে কোরআনে কারিমে বলেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্ত্রীগণ, সেই স্ত্রীগণ হলো অন্যান্য মুমিনদের জন্য মাতৃতুল্য, মায়ের মতো। কোরআনে কারিমের আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ হলো মুমিনদের মায়ের মতো, মা তুল্য। তুল্য না, একদম ক্লিয়ার বক্তব্য, ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। ওখানে আমাদের এই কোর্টের প্রেক্ষিতের বক্তব্যের মধ্যে বলা আছে শিক্ষক জাতি হলো পিতৃ তুল্য, ওই তুল্য বা মতো একটা ব্যাপার আছে। আর কোরআনে কারিমে বলা ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, এবং ওনার স্ত্রীগণ তাদের মা। ওখানে তুল্য মান আরো বেশি, একদম মাই। এরপরেও আল্লাহ তাআলা বলছেন আপনার স্ত্রীদেরকে, মানে অন্য যারা মা, তো অন্যান্য যারা ছেলের মতো হইলে, মা হইলে, ওদের সাথে ওজন পর্দা করে। ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, আর নবীর স্ত্রীগণ হলো অন্যদের মা। এরপরে নবীকে বলছেন আপনি আপনার স্ত্রীদেরকে বলেন যে তারা যেন পর্দা করে। কি পরিমাণ পর্দা করে সেটার ঘটনাটা হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী। উনি আয়াত নাযিল হওয়ার পরে উনি একটু মোটা-সোটা ছিলেন, এই কারণে উনি রাস্তা দিয়ে যাচ্ছেন। রাস্তা দিয়ে যাওয়ার পরে কোন এক কাজে অনেক সময় প্রয়োজন হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো এক প্রয়োজন দেখা দিয়েছে যে ওনার সাথে হয়তো দরকার, ওনাকে ডাক দিয়েছেন। ডাক দেওয়ার পরে অন্য প্রয়োজন কি ছিল বা কি কথা বলছেন যেগুলি এখানে আমাদের মুখ্য উদ্দেশ্য না। আমরা যে ব্যাপারটা এখান থেকে, যে হাদিস থেকে যারা মুহাদ্দিসিনরা, যারা ব্যাখ্যাকার, তারা যে কথাটা বলেন যে এইখানে হযরত সাউদাকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিনে ফেলছেন শুধু এই কারণেই যে উনি ওই চাদর আবৃত হয়ে চেহারা সব ঢাকার পরেও উনি যে অনেক বেশি মোটা ছিলেন, এই কারণেই চিনতেন। তো অনেক বেশি মোটা ছিলেন এই কারণে চিনে ফেলছেন। এর দ্বারা আমরা যে ব্যাপারটা বুঝতে পারি যে চেহারা বা শরীরের এমন কোনো কিছু ওনার উন্মুক্ত ছিল না যেটা দিয়ে চিনতে পারতেন। নাইলে তো যদি চেহারাই খোলা থাকতো তাহলে সবাই বলতো যে চেহারা খোলা ছিল, এই কারণে চিনে ফেলছে। চিনে ফেলার কারণটা শনাক্ত করা হইতেছে যে উনি খুব মোটা ছিলেন, এই কারণে চিনে ফেলছেন। একজন মোটা হওয়ার কারণে চিনা ফেলা এর স্বাভাবিক অর্থ হইল যে চেহারা কোনো কিছু আর খোলা ছিল না, যা দিয়ে চিনা পায়। তাহলে এই নবীর স্ত্রী যে অন্য সবার মা, সেই মা উনিও অন্যদের সাথে পর্দা করতেছেন, এমন পর্দা করতেছেন যে চেহারা মোটা না হইলে ওনারা চিনাই যেত না। এইভাবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেন, লাম্মা নাযালাত ওয়াল ইয়াজরিবনা বিখুমুরিহিন্না আলা জিউবিহিন, যখন এই আয়াত নাযিল হইল যেন এরা পর্দাবৃত্ত হয়, এই আয়াত নাযিল হওয়ার পরে আমরা কাপড় ইত্যাদি দিয়া বাত্তাইনা মুরুতাহুন্না, এরা চেহারা কাপড় ইত্যাদি দিয়ে একদম চেহারা পর্যন্ত রেখে ফেলছে। তুমি আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত যখন নাযিল করতেন যে وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ
এরা এদের সাজসজ্জা যেন বাহিরে প্রকাশ না করে। এই আয়াত নাযিল হওয়ার পর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এটার ব্যাখ্যা বলেন যে রাস্তায় বাইর হইলেও রাস্তা চলার জন্য সর্বোচ্চ একটা চোখ খোলা রাখতে হবে। উনি অনেক বেশি কঠোরতা করেন যে দেখার জন্য এক চোখ। তো আমাদের এই সময় তো খুব সুবিধা, দেখার জন্য যেই বোরকার সাথে কাপড় দেওয়া হয় ওটা ফালাইলেও দেখা যায়। ওটার সাথে অনেকে আরেকটু যারা লজ্জাপতি, আরেকটু যারা ভালো সম্ভ্রান্ত ফ্যামিলি এরা আরো চশমা টশমা ব্যবহার করে, তখন আরো বেশি এই জায়গা চোখের জায়গাটা আরো বেশি আবৃত থাকে। তো এই মিলে নবীর যে স্ত্রীগণ অন্যদের কে আল্লাহ তাআলা যাদের ব্যাপারে বলছেন যে অন্যদের মা এরা, এদের এই পর্দা এবং এদের এই শরীর ঢাকার এই অবস্থা ছিল। তো এইখানে ওই পিতার জাতি, শিক্ষকের জাতি, পিতার জাতি এদের সাথে পর্দা না করলেও চলবে, এই ধরনের বক্তব্য খুবই হাস্যকর। শরীয়তের ধর্মীয় জ্ঞান একদম শূন্যের কোঠায় থাকলে মানুষ এই ধরনের বক্তব্য দিতে পারে। তাছাড়া আমাদের দেশে সমাজের মধ্যে অনেক শিক্ষকের দ্বারা ছাত্রীরা লাঞ্ছিত হচ্ছে, যৌন হেনস্থার শিকার হচ্ছে, ছাত্রীদের নিয়ে শিক্ষকরা অনেক ধরনের স্ক্যান্ডাল ইত্যাদি আমাদের সমাজে। এই ধরনের সামাজিক ভাবে আমরা যদি দেখি তাহলেও দেখতে পাই যে এই বক্তব্যগুলো কোনো ভ্যালু নাই। আর শরীয়ত তো এই আসলে যে পিতা তার সাথেই পর্দা করা লাগবে না, শুধু ওই পিতার মতকে ওই ধরনের কোনো ধরনের এই বুঝাবুঝি করে ওগুলোর সাথে পর্দা না করার কোনো অপশন নেই। একদম পার্থক্যে বোঝা গেলে যে সময় অনেক বেশি তখন তাদের বৃদ্ধ যারা এদের সাথে পর্দা না করা আরেকটা অপশন আছে। আর না হইলে অন্য কিছু লাগে এই পিতার মতো এগুলি বলে। পিতার মতো কি আমরা তো একদম ক্লিয়ার দেখালাম যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ কোনো মায়ের মতো তত না। কোরআনে কারিমে বলা আছে যে ওনারা মুমিনদের মা, সেখানে সেই মারাই তো এই পর্দা করতেছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা কিভাবে করতেছেন? অন্ধ সাহাবী আসতেছেন, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম, অন্ধ সাহাবী আসতেছেন যিনি চোখে দেখেন না। ওই অন্ধ সাহাবী আসার সময় দুইজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন স্ত্রী উপস্থিত ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা সরে যাও, এই আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আসতেছেন। তখন ওনারা বললেন যে উনি তো অন্ধ, ওনার থেকে আমরা সামনে থাকলে কি সমস্যা, উনি যদি এখানে আসেন তাহলে তো আমাদের দেখবেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফা আমিয়া ওয়ানে আনতুমা, উনি অন্ধ তো কি হয়েছে, তোমরা দুজন তো আর অন্ধ না, তোমরা দুজন অন্ধ না আছে, তোমরা এখানে থাকবা কি বিষয়, তোমরাও তাকে দেখতে পারবা না, সে যেমন তোমাদের দেখতে পাবে। তো এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ ওনারা অন্যদের মা হওয়া সত্ত্বেও রাস্তাঘাটে বের হইলে তো পর্দা করছেন, ঘরের ভিতরে কেউ আসলেও পর্দা তো করছেন। এই ঘরের ভিতরে কেউ আসলে যদি এই অন্ধ সাহাবীও আসতেন তারপরেও ওনারা পর্দা করছেন। একই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের ব্যাপারেও। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলাম নিয়ে গেলেন। একজন ওনার প্রয়োজনে একজন খাদেম দরকার ছিল, গোলাম নিয়ে যাওয়ার সময় কে কাকে নিয়ে যাচ্ছে এটা তো জানে না। দরজায় যখন নক করলেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলতেছেন না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ জিজ্ঞেস করার পরে বললেন যে আমি আমার চেহারা পুরোপুরি ঢাকতে পারবো না, এই পরিমাণ কাপড় নাই, এই কারণে আপনি তো আসতে পারতেন কিন্তু সাথে আরেকজনকে, তাকে তো আমি অনুমতি দিতে পারি না, আমার চেহারা ইত্যাদি যেহেতু ঢাকতে পারবো না এই কারণে। তার মানে পুরোপুরি চেহারা ইত্যাদি ঢাকা পর্দা করা ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েরাও অন্য কারো সামনে যেতেন এবং অন্যরা তো যেতে পারবেই না, সাধারণ নারীরা তাদের ব্যাপারেও তো বলা আছে। তো এই তিনজন মানুষের নাম আলাদা ধরে ধরে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদিনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন, আপনি আপনার স্ত্রীদেরকে, আপনার মেয়েদেরকে এবং অন্যান্য মুসলিম রমণীদেরকে, তাদের সবাইকে আপনি আদেশ দেন তারা যেন হিজাব আবৃত হয়। তো এই হইল অর্ডার। এই অর্ডারের পরে শুরুতেই আমরা আয়াত পাঠ করলাম যে এই অর্ডারের পরে আর কোনো অপশন নাই, কারো কোনো অপশন থাকার সুযোগই নাই। আল্লাহ তাআলা বলছেন যে কোনো মুমিন নারী এবং পুরুষের কোনো অপশন থাকতে পারে না। এটা হিজাব সংক্রান্ত আয়াতের অধীনেই এই কথাটা বলা, যে যখন আল্লাহ এবং তার রাসূল কোনো ফয়সালা দিয়ে দিবেন এরপরে তাদের অপশন থাকবে যে কেউ চাইলে হিজাব ছাড়াও যেতে পারবে ক্লাসে, কেউ চাইলে হিজাব নিয়ে যেতে পারবে, এই অপশনই নাই। সেখানে আমাদের পুরা উল্টায়া দিয়া এখন
হিজাব নিয়ে যাওয়ার অপশন নাই, এই ব্যবস্থা করার চেষ্টা করা হইতেছে, যেটা কোরআনে কারিমের সাথে শতভাগ সাংঘর্ষিক। কোরআনে কারিমে যেখানে বলা হইতেছে যে হিজাব ছাড়া যাওয়ার কোনো অপশনই নাই, আর এখন বাধ্য করা হইতেছে হিজাব নিয়ে যাওয়ার কোনো অপশন নাই। তো এই জন্য এটার বিরুদ্ধে সবার সোচ্চার হইতে হবে। সকলে আমরা নিজেদের নারীদেরকে, তাদেরকে পর্দার ভিতরে রাখবো, তাদেরকে পর্দার মধ্যে থেকে শালীনভাবে বাইরে বেরোতে হইলে বাইর করবো, এবং আমরা যারা এটার বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে আমরা সোচ্চার হব, যে নিজস্ব জায়গা থেকে সবাই আমরা মুখ খুলবো, যেন এই ধরনের এই কোরআনের সাথে স্পষ্ট সাংঘর্ষিক কোনো ধরনের আইন, এটা যেহেতু এখন আইনের অধীনে চলে গেছে, এই জন্য হাইকোর্টে এটা বিবেচনাধীন, সেখান থেকে যেন এই ধরনের কোনো কিছু না আসে যেটা কোরআনের সাথে স্পষ্ট সাংঘর্ষিক হয়। এজন্য আমাদের উচিত সবাই নিজস্ব জায়গা থেকে সোচ্চার হওয়া, আওয়াজ তোলা, এবং নিজেরাও ঠিক হওয়া দরকার। এত বড় সামাজিক আওয়াজ করার আগে নিজেরাও যেন নিজেদের যারা নারী আছে তাদেরকে আমরা পর্দায় রাখি, না রাখলে এদেরকে আপনারা জানেন আমরা বিভিন্ন সময়গুলি বলছি, তাই ইউজ বলে এদেরকে, তারা নিজেদের মেয়ে, সন্তান, স্ত্রী, মা, তাদেরকে পর্দার ভিতরে রাখে না। এইসব লোকদের ব্যাপারে বলা আছে হাদিসে যে এরা জান্নাতেই ঘুরতে পারবে না। তো এই জন্য আমরা প্রত্যেকেই, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, আমাদের প্রত্যেকেই নেতা, দায়িত্বশীল, প্রত্যেকের অধীনেই কিছু না কিছু অধীনস্থ লোক আছে। এই অধীনস্থ যারা আছে তাদেরকে আমরা ঠিক করব, এরপরে আমাদের ঊর্ধ্বে যারা আছে এরা যেন ঠিক হয়, এই জন্য আমরা সোচ্চার হব, জোরে সোরে আওয়াজ তুলব। আল্লাহ তাআলা আমাদেরকে এই চলমান ইস্যুতে মুসলমানদের বিজয় দান করুন। আমাদের পর্দা এবং হিজাবের পক্ষের যে শক্তি, সেই শক্তি যেন বিজয়ী হয়, সেই জন্য আমাদেরকে ভূমিকা রাখার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পড়তে বলছেন, আবার এই জীবিতরার কথা তো আছেই, মৃত মানুষের পর্যন্ত বলছেন যে মরার পরেও এই কালারই চয়েস করো। জীবিত মৃত সবার জন্য এই কালার পছন্দ করতে বলছেন। এই কালার নিজে সবচেয়ে বেশি পড়ছেন এবং এই কালারের ফজিলত বয়ান করছেন, এবং হাদিসের মধ্যে আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও প্রিয় ছিল এই কালার। এতগুলো বিষয় যেটা মিলছে সেটা হলো সাদা। এমনি পড়ার নজির আছে লালের ব্যাপারে, হল্লাতুন হামরা, তারপরে আখজার, আসওয়াদ, এগুলি কালো, সবুজ, তারপরে কি লাল। তো লালের ব্যাপারে বলছিলাম, ব্যাখ্যা তো আমরা দিছি। লাল মানে একেবারে লাল না, অথবা লালের মধ্যে আছে অন্য কালার মিশ্রিত, ডোরা কাটা বলে এটাকে, এইসব। তো এই ধরনের কালার আছে। আর সাদার ব্যাপারটা হইল সবচেয়ে প্রচুর মানে অনেকগুলো দিক যেখানে মিলছে। কানা আহাব্বা ইলাইহি, মাহবুব ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদা, অন্যদেরকে পড়তে উৎসাহ দিয়েছেন সাদার ফজিলত বয়ান করা আছে। জীবিত মৃত সবাই সাদা পড়াও, এই কথাও বলো না। আর রেওয়ায়াত বেশি সাদা বিষয়ে। এই ছিল ইসলামের পোশাক, এবং পোশাকের একটা ফসল আলওয়ান বিষয়ে কথা হয়ে গেছে। আর পড়তেন কি, কালার কি সেটা তো ছিল, পড়তেন কি এগুলির মধ্যে সবচেয়ে বেশি এবং সবচেয়ে মাহবুব যেটা, সেটা দুইটা জিনিস পাওয়া যায়। একটা হইল কামিজ, কামিজ। আরেকটার ব্যাপারে পাওয়া যায়, সেটা হইল কানা হাব্বা ইলাইহি হাব্বা সিয়াবি ইয়ালবাসাহুল হিয়ারা, ইয়ালবাসাহুল হিয়ারা। এটা একটা বিশেষ প্রকারের চাদর, ইয়ামানে তৈরি হইতো আর, ইয়ামানি চাদর। তো এই চাদরটার ব্যাপারেও বলা আছে যে এটাও পছন্দ ছিল। আবার কামিজের কথা বহু জায়গায় বলা আছে, এটা পছন্দ। এগুলি পছন্দের লিস্টে, এছাড়া পড়তেন লিস্ট আছে,
জুব্বা পরতেন, এরপরে সাদা সিধা পোশাক পরতেন, সেলাইহীন পোশাক পরতেন। এই ধরনের বক্তব্য পড়ার দৃষ্টির মধ্যে আছে। বাকি পছন্দনীয় যেটা সেটা বলে নিলাম আমরা যে এটা ছিল পছন্দ। এই হইল কালার বিষয়ে বললাম, আর কী ধরনের পোশাক পরতেন সেটাও বললাম, আর কোন কালারের পরতেন সেটাও বললাম। বাকি চলো হাদিসে পাইবা, বাকি চলো। দুইটা অর্থ, একটা হইলো কি, একটা হইলো রাজুলুন মানে হইলো রাজুলু মা ইউকাবিলুন নিসা মা ইউকাবিলুল মারাতা, আর আরেকটা হইলো রাজুলুন মানে হইলো ওয়াসাফা বিহি ইশারাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মানার রাজুলি আত-তাকাসসুরু ফিশ শারি, আঁকা বাঁকা চুল হওয়া। বুঝতে পারছো? এই আঁকা বাঁকা চুল হওয়া সেটা বোঝানো হইতেছে। এটা মনে করা অনেকে মাঝখানে নতুন মাসলা ঢুকায় আর কি, যেটা বললাম যে রাজুল বলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এটা আদবের খেলাফ। এই কারণে কি মানা নিমু, হ্যাঁ তাকাসসুরের মানা। আবার অনেকের বক্তব্য যে তো তাকাল্লুফের দরকার নাই, রাজুলুন এটা অনেক সময় জিয়াদাতুন ফিল ওয়াসফি রুজুলিয়া, আচ্ছা পুরুষত্বের ওয়াসফের মধ্যে জিয়াদাতের জন্য অনেক সময় রাজুলুন শব্দের ইতলাক হয়, যেমন বেড়া ওই বাংলায়ও বলে এই টাইপের। তখন কি এর দরকার নেই, কি না সুয়ে আদবের কিছু নাই, ওই সময় রাজুলুন বলা যায়। আল্লাহ তাআলা রাজুল শব্দ ইতলাক করছেন নবীদের ব্যাপারে, মা আরসালনা মিন ক্বাবলিকা ইল্লা রিজালান নূহি ইলাইহিম। রাজুল শব্দ ওয়াসফ হিসাবে ইউজ হইতে পারে, সমস্যা নেই। এইসব দিক মিলায়া এইলা বুআইদা মা বাইনাল মানকিবাইনে, মানকিব অর্থ কি রে? হ্যাঁ কাঁধ, এই কাঁধের মাঝখানের জায়গাটা একটু বেশি বাইদ ছিল, মানে একটু প্রশস্ত ছিল আর কি। বুআইদা কিছুটা বাইদ ছিল, মা বাইনাল মানকিবাইন, মাঝখানের দুই মানকিবের মাঝের জায়গাটা কিছুটা বাইদ ছিল, মানে কিছুটা প্রশস্ত ছিল। আজিম আল জুম্মাতি ইলা শাহমাতি উজনাইহি, ঘন জুম্মা ছিল। আজিম মানে এখানে ঘন কইবার চুলের সিবত, তো জুম্মা হইল যেটা কি মানকিবাইন পর্যন্ত পৌঁছে, মানকিব পর্যন্ত পৌঁছে যে চুল, এটা কি বলে? জুম্মা। বলে ইলা শাহমাতি উজনাইহি, এদিক দিয়ে আবার কানের লতি পর্যন্ত, কানের লতি পর্যন্ত, ঘাড় ছুয়া কানের লতি পর্যন্ত কি ছিল? চুল ছিল, ঘন চুল ছিল। আলাইহি হুল্লাতুন হামরা, তো হুল্লা এর অর্থ হইল মূলত ড্রেস। হুল্লা অর্থ কি? ড্রেস, কি মানে উপর নিচ দুইটা কাপড় মিলে যেটা হয়, এটা কি বলে? এটা মিলে দুই কাপড়ের একত্রে বলে হইল হুল্লা। এখানে দেখো হুল্লাতুন হামরা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল হুল্লাই হামরা, লাল ড্রেস। তো লাল এমনিতেই নিষেধ, তোমরা জানো পুরুষদের জন্য। এখানে সমস্যা হইলো কি এসে বসছে, লাল ড্রেসের ওয়াজ এসে বসছে। তো লাল ড্রেসের ওয়াজ আসলে তো এটা অনেকভাবেই এটার ব্যাখ্যা করা যায়। একটা তো হইল ডিসকালারের কারণে লাল অনুভূত হয়েছে, হয়তো লাইটিংয়ে বা বিশেষ অন্ধকার ইত্যাদি বিশেষ পরিস্থিতিতে অনেকে দেখার মধ্যে ভিন্নতা হয়, বুঝতে, এই কারণে হয়তো লাল তাবির করে ফেলা হয়েছে। অথবা লাল এর কাছাকাছি এরকম ছিল, কি ছিল? লাল এর কাছাকাছি। যেমন মনে করো একটু সহজ সরল মানুষ যারা, এরা দুনিয়াতে 4-5টা কালারই চিনে, বুঝলো? লাল নামে একটা কালার চিনে। এখানে আশপাশে এই যে মনে করো তোমাদের এই জগটা, তারপরে এটা কি জগের পরে দস্তরখানটা, এদিকে প্লেটটা, এদিকে এমনকি এই যে টিস্যুটা যে এইটাও, বুঝতে পারছো? এই টিস্যু এই টাইপের আরও যা যা দিকে সপ্তাহে কী কয়া বইব, এটা হইলো সব লাল। এই যে এইটারেও মনে হয় কয়া বইব, এটারেও। তো এই টাইপের এক লাল একটা সে যে লালটার কাছে কি এই ধরনের যা আছে দুনিয়ার সব হইলো লাল।
এরকম কালা একটা শিখছে, এটা দেখতে একটু মনে করো ইয়ে লাগে, খুব বেশি চোখে বাসে না। এটা যা আছে দুনিয়া সত্তারে কি কয়ে বলবো, এটা ওই যে সিটটির যেটা আছে একটা এই সিট, এটা এই টাইপের এমন যা আছে এটা সব হলো এর কাছে কালা, আর সাদা আছে ওই একটু দপদপ করে এরকম যা আছে সবই সাদা। তো এই টাইপের অনেকে কালার, কাছাকাছি কালারগুলিরে এই এই ধরনের কালারের মধ্যে যেই কালারটা নামটা মাশহুর সেটার বললে কি করা হয়, অনেক সময় তাবিদ করে দেন। তো ওই সূত্রে হয়তো কি বলছে লাল বলে দিচ্ছে, বুঝতে কথা। আর আর একটা হইলো এটা হতে পারে যে আসলে লাল মানে হইলো এই এটার মধ্যে একাধিক কালার সন্নিবেশিত কাপড়, আর এর মধ্যে লালও ছিল আর কি, বুঝছো? একাধিক কালারের কাপড় যার মধ্যে কি ছিল, লালও ছিল। তো বহু ডিজাইনের কালারের মধ্যে যদি লালের ফুটার আভাসটাও থাকে সেটা আবার নিষেধ না। কথা কি বোঝা গেছে? এই হলো কিসের ওয়াজ, লাল বিষয়ক ওয়াজ, বুঝতে পারছো? এই হলো আলাইহি হুল্লাতুন হামরা মা রাআইতু শাইআন কাত্তু আহসানা মিনহু। আমি ওনার থেকে ইসলামের চেয়ে সুদর্শন কিচ্ছু দেখি নাই। তো এখানে কাউকে দেখি নাই বলতে পারো, অনেকে কিচ্ছু দেখি নাই বলে আসলে ব্যাপারটারে মুবালাগা আনতে চান যে শাহী মানে মানুষ তো দেখছি না, ওনার চেয়ে বেশি সুন্দর মানুষ ছাড়া অন্য মাখলুকেরও কিছু দেখছি না, এরকম বলে মুবালাগা আনতে চান। তো মুবালাগা আনলে আনতে পারো যে কোনো কিছুই দেখি নাই ওনার চেয়ে সুন্দর। আবার চাইলে কী করতে পারো, মুবালাগা না শাহিয়ানের অর্থ কীও করতে পারো, কাউকেও করতে পারো। কারণ কী হইলেই চলে, মানুষ অন্য যে কোনো মাখলুকের চেয়ে মানুষ সুন্দর। কাউরে যখন দেখছো না তখন আবার কি, তাহলে অন্য কিছু দেখবাই না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, তাইলে অন্য কোনো মানুষ দেখি নাই বললেই কি হইব, হ্যাঁ অন্য মাখলুক যে দেখছো না সেটা সাবেত হইব। কারণ অন্য মাখলুকের হুসনটা মানুষের তুলনায় গৌণ। তো সেই হিসাবে অনেকে বলেন যে শাইউন মানেও কি, হ্যাঁ শাইআম মিনান নাস আর কি, শাইআম মিনান নাস। আর অনেকে বলেন যে এটার উমুমিয়ত জানে কিচ্ছুই দেখছি না, এই কারণে শাইআম মিনাল খালায়েক বোঝাইতে শাইআন আসছে। তো যেটাই বলো, শাইআন মূলত কোনো কিছুই কোনো মাখলুকে এই ওনাকে সুন্দর দেখা যায় নাই, সেটা মাখলুক দিয়ে তাবির করা যায়, মানুষ দিয়েও করা যায়। চলো চলো চলো।